আমি ঘুরে 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 আমি কোথাও যখন বাচ্চা পেলাম না, আমার স্বামীকে বলি, স্বামী রে এমনি করে ফিরে যাবো তা কি হবে? তবে এক কথায় বেকারের থেকে বেকার ভালো। আমরা ফিরে নে গিয়ে এক কথায় মোহাম্মদ আব্দুল্লাহর এতিম বেটা মোহাম্মদকে নিয়ে যায়। বেকার ফিরে নে গিয়ে এটা কি? আমার স্বামী বলছে, দেখো যেটা ভালো মনে করবে তাই করো। আম্মা হালিমাতুস সাদিয়া বলে, আরে আমি যখন পৌঁছালাম আম্মা আমিনার ঘরেতে, আম্মা আমিনার কাছে গিয়ে বলে, আমিনা কেঁদো না বোন, কেঁদো না, তোমার বেটা কোথায় দেখাও। আম্মা হালিমা বলেন, ও জগতের মানুষেরা শুনে নাও, সেই মহিমাময় দৃশ্য, সেই অপূর্ব দৃশ্যের কথা কি বলবো। যেমনি আমিনার ঘরের ভাঙা ঘরের দরজাখানে ঠেলে দিলাম, আমার শিশু রাসূলুল্লাহ ওই সময় ঘুমাচ্ছিলেন। আম্মা হালিমা বলেন, আমি যেমনি রসুলের চেহারার দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, আমার রসুলের ঘুমন্ত অবস্থায় ঠোঁটেতে একটা বাঁকা হাসির রশ্মি খেলে গেল, বাঁকা হাসির বিদ্যুৎ খেলে গেল। আম্মা হালিমাতুস সাদিয়া আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, হুমড়ি খেয়ে আমার রসুলকে বুকের উপরে তুলে নিলেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারোর বাচ্চা নিতে গেলে অনুমতি নিতে হবে, তো অনুমতি নেয়ার অবকাশ পেলেন না, অমনি বুকের উপরে তুলে দিলেন। আম্মা হালিমা বলছেন, হায় রে ওরে জগতের মানুষ শুনে নাও, জেনে নাও, আমি খানায় কাবার প্রতিপালকের কসম করে বলি যে হালিমার শরীরের ক্ষমতা ছিল না, যেমনি আমার শিশু রসুলকে বুকের উপরে চেপে ধরলাম, আমি হালিমার শরীর খানা যেন তড়িৎ প্রবাহিতের নাই রোমাঞ্চকর হয়ে গেল, মুহূর্তের ভিতরে পাল্টে গেল। আমার দুটি দুধ, আমার দুটি স্তন্তে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার ডান দুধখানা বার করে আমার রাসূলুল্লাহর মুখেতে, আমার কচি বেটা মুহাম্মাদের মুখেতে আমি জমনি দিয়ে দিলাম। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এক পলকে আম্মা হালিমার মুখের দিকে তাকিয়ে চুক 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 করে দুধ টানতে শুরু করে দিলেন। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকটাকে পাল্টে আমার বামে স্তনটাকে যখন আমার শিশু রসুলের মুখেতে দিলাম, আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই 3 দিনের ছেলে বারে বারে মুখখানা ঘুরিয়ে নেই, বারে বারে মুখখানা ঘুরিয়ে নেই। আমি তৃতীয়বারই চেষ্টা করলাম, আল্লাহ রসুল আতুরে ছেলে অবস্থায় হাত দিয়ে বুক থেকে মাথাখানা সরিয়ে নেই। আম্মা হালিমাকে জানিয়ে দিতে চাই, ও হালিমাতুস সাদিয়া, আমার দুধ মারে আপনার বুকের অমীয় সুদা আপনি দুটোকে আমাকে দেবেন না। আপনার বুকেতে দুধ দিয়েছে আমার আল্লাহ, নিশ্চয়ই আপনার কোনো বাচ্চা আছে, তার জন্য একটা থাক। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পুরোটা গ্রহণ করি, আমার দুধ ভাই বা দুধ বোনের জন্য আমি ওই দুধটাকে রেখে দিলাম। একবার জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমা বললেন, আমি বুঝতে পেরেছি যে কি নিয়ামত আমি পেয়ে গেছি। আমিনাকে বলছে, আমিনা দেরি করিও না, আমি চলে যাব, বিদায় দাও আমাকে। আম্মা হালিমার মুখের দিকে তাকিয়ে আমার রসুলের জননী আম্মা জান আমিনা কাঁদছেন। ও হালিমা রে, আমার শিশু, আমার বুকের লালকে একবার আমার বুকেতে দিয়ে, একবার দিন আমার মোহাম্মদকে, ওর আব্বা যে নাই। ও হালিমা দিন আমার বুকের দুলারাকে, আমার নয়ন দুলারাকে, নয়ন মানিককে একবার দিয়ে। ও হালিমা, ওর আব্বাজান চলে গেছেন, আমি ওকে পেটে নিয়েছিলাম, আমি কোলে নিয়েছিলাম। ও হালিমা তোর কোলে তুলে দেব, আমি আমিনা যে গিলিয়ে থাকবো, একবার আমার বুকেতে তুলে দে। আম্মা হালিমা বলেন, আমি যেমনি আমিনার কোলেতে তুলে দিলাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীর মুখেতে বারবার চুমো দেয়, চুমো দেয়, চুমো দেয়, যার চুমো দিয়ে শেষ হয় না। আমার শিশু রাসূলকে বুকের উপরে দাঁড় করে দিয়ে বলে, মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমার দুধমার বাড়িতে যাও, আমি তোমার মা জননী একটা কথা বলি, খবরদার এমন কাজ তুমি করবে না যাতে তোমার দুধমার কষ্ট হয়।
আম্মা হালিমাতু সাদিয়া বলেন, ওরে জগতের মেয়েরা শুনে নাও, আমি আমিনার ওই দৃশ্যের কথা বলতে পারি না। আমি আমিনাকে বলি আমিনা, আমার কলিজার টুকরো আমিনা, আমিনাকে বলি আমিনা তোর কলিজার টুকরাকে তুলে দে, তুলে দে, আমাকে আর দেরি করাস না। ওই সময়তে হযরত আমিনা আমার বুকেতে যখন তুলে দিচ্ছিলেন, আমি হালিমা জোর করে যখন নিতে যাই, আম্মা আমিনা আমার শিশু রাসূলকে বুকের উপরে চেপে জোর করে কেঁদে বলছিল, হালিমা, ও হালিমা, আজ একটা কথা তোরে বলবো বোন, তোর যদি মত না হয় নিস না, আমি বিধবা, আমার এতিম বেটা মুহাম্মদ আজ তোর কোলে তুলে দেব, তোর বুকেতে তুলে দেব বোন। আজকে আমার কাছে ওয়াদা কর, আজকে আমার কাছে ফোন কর, কখনো আমার বেটাকে তুই দুর্মুখ করবি না, আমার বেটাকে কালো মুখ করবি না। কেন না ওর আব্বাজান হযরত আব্দুল্লাহ যখন বিদায় নিয়েছিলেন, আমার কাছ থেকে চলে গিয়েছিলেন, আমার কাছে ওয়াদা করেছিলেন, আমাকে ওয়াদা করিয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি না শিশু বলে আমার এতিম বেটাকে যখন কখনো বাপ হারা বলে তুমি গাল দেবে না, বাপ খেগো বলে গাল দেবে না, এতিম বলে গাল দেবে না। ও হালিমা, আমার বেটাইছি, যদি তোমার পছন্দ না হয় নিও না, নিও না, নিও না, তবে কোনোদিন আমার বেটাকে বাপ হারা বলে গাল দেবে না, আমার বেটাকে দুর্মুখ করবে না, আমার বেটাকে কোটি কত বলবে না। প্যারা হাজিরিন শুনে নিন, হযরতে হালিমা বলেছিলেন, ও বোন আমিনা শোনো শোনো, ওই খানায় কাবারে প্রতিপালকের কসম করে বলি, আমি তোমার বেটাকে কোনোদিন দুর্মুখ করব না। একবারে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দাও তোমার বেটাকে দিয়ে দাও, আমার রাস্তা তুমি দেরি করিও না। আমি যখন আম্মা আল্লাহ রসুলকে কোলে নিয়ে আমি যখন বেরিয়ে পড়েছি, আমি লক্ষ্য করে দেখি হযরতে আমিনা কুড়ে ঘরের দরজাখানা ধরে আমার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, খানায় কাবার দিকে তাকিয়ে জোরে কেঁদে চলেছেন। আমিনা বুকে হাত দিয়ে কেঁদে চলেছেন। আমি লক্ষ্য করে দেখি হায়রে, আমার দুজাহানের রহমান আমার রাসূলুল্লাহকে নিয়ে আমি যখন আমার স্বামীর কাছে পৌঁছালাম, আমাদের ঘোড়াটা, আমাদের উটনিটা ওই সময় আমার দিকে ফিরে সেজদা দেয়। আমি হালিমা খেয়াল করতে পারি না। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামীকে বলছি তৈরি হন, চলুন চলে যাই। জবদি আমার স্বামী আমার গাধার সামনে বসেছে, আর আমি রসুলকে নিয়ে পিছনে বসেছি। ওই যে গাধা মাটিতে মাথা গুজে দিয়েছে, আর মাথা তোলে না। আমার স্বামী বারবার মারতে মারতে মার শুরু করে দেয়, মার শুরু করে দেয়। গাধা অমনি মাটিতে লুটিয়ে যায়, আমাদের উটটা মাটিতে লুটিয়ে যায়। এমনি সময়তে আমার আল্লাহ গাধার জবানকে খুলে দিলেন, বলছে ওরে হালিমার স্বামী রে, ওরে রসুলের দুধ পিতারে, একবারে শুনে নাও, জেনে নাও, মারতে মারতে যদি খানায় কাবার চক্করে মেরে পাঠিয়ে দাও, তবু আগে চলবো না। যে রসুলের জন্য আল্লাহ দুনিয়াকে বানালেন, যে রসুলের তাজিমে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করলেন, বেয়াদবের মতো সেই রসুলকে পিছনে নিয়ে বসবে, আর আমি তোমাকে নিয়ে চলতে পারবো না। মা হালিমা বলেন, আমি লাফিয়ে পড়লাম, আমার স্বামীকে বললাম, স্বামী রে এবার আপনি পিছনে বসুন, আমি বসি। আল্লাহ রসুলকে সামনে নিয়ে জমনি লাগামখানা ধরলাম। আমার ঘোড়াটা গাধাটা এত দ্রুতগামী হয়ে গেল, আমাদের সঙ্গীরা যারা আমাদের ওকে 3 মঞ্জিলের পথ ফেলে রেখে চলে এসেছি, আমি এক নিমেষে তাদের সঙ্গে ধরে ফেললাম, তাদের পিছু নিলাম। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাল ধরে ফেলেছে। তারা আমাকে ডেকে বলছে, হালিমা এটা কি তোর সেই উট যেটাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলি, সেই ঘোড়া? আমি বলি হ্যাঁ। বলছে ও ঠিক হয়েছে, নিশ্চয়ই তোর প্রতি খোদার রহমত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন শুনে নিন, জেনে নিন, মুক্তাসার আলোচনা করি বাবা। আমার রসুলের কথা বলে শেষ করা যাবে না, তবু মুক্তাসার একটু আলোচনা করে যাই। আল্লাহ রসুল যখন আম্মা হালিমার ঘরেতে পৌঁছালেন, হালিমার একটি মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো সালমা, দুধবুন সালমা। এই সালমা আমার রসুলের চেহারাখানার দিকে অবাক হয়ে গেছে, সব সময় বুকে করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার রাসূল যে সময় আমার ঘরে এসেছিল এত দুর্ভিক্ষে ছিল, অনাবৃষ্টি ছিল, আমাদের মেজদুম্বাগুলোর খাওয়া হতো না, ঘাস তৃণলতা কিছু না থাকার কারণে না খেয়ে তারা শুকনো মরা কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যেদিন আমার ঘরেতে এসেছিলেন সেই দিন থেকে আমার মেজদুম্বাগুলোই যখন যেখানে খেতে যেত পেট মোটা করে চলে আসতো। আর তাদের এত বেশি দুধ হতো, ওই দুধ বিক্রি করে আমি হালিমার দারিদ্র সংসারটা উন্নতি হতে শুরু করলো। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা। हलीमा तुझको और क्या चाहिए, सारा जहां की रहमत तेरी घर में है, मददगार जिसी का रसूले खुदा हो उसी की ऊपर परवाह क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना। প্যারা হাজি, আমার হালিমার ঘরে তেমন রাসূল রয়েছে, টুক 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 করে বড় হচ্ছে। আমাদের বাচ্চারা বিছানায় পেশাব পায়খানা করে আমরাও করেছি। আম্মা হালিমা বলছেন আমার শিশু রাসূল কখনো কোনোদিন যে বিছানাতে পেশাব পায়খানা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার রাসূল মাঝে মাঝে কাঁদতেন, আমি প্রথম বুঝতে পারতাম না, তারপরে বুঝতে পারতাম যে রাসূলের ঘুমন্ত অবস্থায় যদি হাঁটুটা আলগা হয়ে যেত, সতর আলগা হয়ে যেত, রাসূল কাঁদাকাটি করতেন। যেমনি হাঁটু ঢেকে দিতাম রাসূলের কান্না থেমে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পায়খানা পেশাবের একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময় তুলে ধরতাম, রাসূল পায়খানা পেশাব করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আম্মা হালিমার সেই মেয়েটা সালমা রাসূলকে বুকে নিয়ে দোলনাতে দোল দিচ্ছে আর কুপুরি অবস্থায় কবিতা বলছে, কি সুখে থাকুক মোহাম্মদ দীর্ঘজীবী হোক, চির নতুন চির কিশোর চির মধুর, কহে যেন সে সরদার পায় যেন সে মান, দুঃখীর যা দূর হোক ঘুচুক কল্যাণ, মুহাম্মাদের পানে খোদা করুণার চোখে চাও, যা কিছু ভালাই খোদা আজ তাহাকে দাও। মা হালিমা বলছেন সমস্ত বাচ্চাদের লক্ষ্য করে দেখেছি, বাচ্চারা এক সপ্তাহে যতটা বাড়ে আমার রাসূল একদিনে ততটা বাড়তেন। অন্য বাচ্চারা এক মাসে যতটা বাড়ে রাসূল এক মাসে ততটা বাড়তেন। অন্য বাচ্চারা এক বছরে যা বাড়ে রাসূল 6 মাসে ততটা বেড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছর, 4.5 বছর, 5 বছরের নবী এত বড় হয়ে গেছে, মা হালিমার ছেলের সমান হয়ে গেছে। মা হালিমার ঘরেতে থাকেন, মা হালিমার ছেলে বলছে, মা আম্মা জিরে, বলছে কি? বলছে আমার কুরেশ ভাইকে দাও না, একবার ময়দানে যাব। বলছে না, হবে না, দেবো না তোর কাছে। বলছি কেন মা? ওই ঘরে একা একা বসে থাকবে আর আমার ভালো লাগে না, আমার ভাইকে নিয়ে একটু ময়দানে খেলা করবো মা, একটু দেন না। মা হালিমা বলছেন আমি আমার রাসূলুল্লাহকে দিই না, তার একটা মাত্র কারণ, আমি যখন একবার ওকে নিয়ে অক্কাসের মেলাতে গিয়েছিলাম, রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা একবার অক্কাসের মেলাতে গিয়েছিল। জাহেলিয়াতে একটা মেলা বসতো, খুব নোংরা মেলা। এই অক্কাসের মেলাতে একজন পাদ্রী আমাকে জিজ্ঞেস করেছিল, হালিমা সত্যি করে বলে এটা তোর বেটা? আমি বলেছিলাম না। বলছে শিগগির চলে যা, এ আখিরি জামানার নবী, এর সত্যের অভাব নাই, এক্ষুনি জানতে পারলে কে কতল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি পরিমরি করে নিয়ে আমার রাসূলকে নিয়ে বাড়ি এসেছি। যেমনি বাড়ি এসেছি পরের দিন দেখি 4টে পাদ্রী এসে হাজির।
চারজন পাদ্রী এসেছে, বলছে এটা হালিমার বাড়ি। আমি বললাম হ্যাঁ। তো বলছে এই তোমাদের একটা বাচ্চা আছে না? আমি হ্যাঁ না বলতে পারছি না, মানে আগের দিনে পাদ্রীর কাছ থেকে শোনা কথা। বলছে শোন, তোদের যে বাচ্চাটা, ওই বাচ্চাটাকে দেখুনি কেটে টুকরো টুকরো করে দেবো, এই জামানার নবী, ও আমাদের দিন কি সেই দিনকে ধ্বংস করে দেবে। মা হালিমা বলছেন আমি কাঁদছি ঘরের ভিতরে, আল্লাহ ও খানে কাবার প্রতিপালক, আমি কি কৈফিয়ত দেবো, আপনি হেফাজত করেন। এমনি সময় একজন বলছে শোন, এই ছেলেটার বাপের নাম কি জিজ্ঞেস করতো? আর জমনি বলেছে জিজ্ঞেস করতো ছেলের বাপ আছে কিনা। বলছে ছেলের বাপ কোথায়? মা হালিমা বলছেন অমুক জায়গাতে আছে। বলছে তাহলে তো ছেলের বাপ আছে, মানে নিজের স্বামীর কথা বলেছে। ওরা বলছে এই শোন, এ তো সে ছেলে না, সে ছেলে বন্দি তো তার বাপ থাকবে না। মা হালিমা মিথ্যা কথা বলেছিলেন? আদৌ মিথ্যা কথা বলেন রসুল। মা হালিমার স্বামী হচ্ছেন রসুল্লাহ দুধ পিতা, তাই বললেন যে ওর বাপ অমুক জায়গা আছে, দুধ পিতা অমুক জায়গা আছে। বলছি ও তাহলে এ তো সে ছেলে না, চল চল চল, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন সেদিন থেকে আমার রসুলুল্লাহকে, হাবিবুল্লাহকে আমি কখনো আমার চোখের আর পার হতে দিতাম না। কিন্তু আমার বেটাই আব্দুল্লাহ আমার পাশ নিয়েছে আজ। ও জননী আম্মা রে, আম্মা জান গো, আমার দুধ ভাইকে দাও মা, দাও মা, আমরা দুভাই মিলে ময়দানে খেলবো, উট চড়াতে যাবো, ছাগল চড়াবো। আম্মা হালিমার ছেলেকে লক্ষ্য করে আম্মা হালিমা বলে ছেলের না না না, এমন চাঁদের মতো চেহারা, এমনি চাঁদের মতো মুখখানা, সূর্যের তাপেতে পুড়ে যাবে, সূর্যের তাপেতে খারাপ হবে, আমি তোর কাছে দেবো না, দেবো না, পিপাসায় গলা শুকিয়ে যাবে, ক্ষুধা পাবে, আমার বেটাকে তোর কাছে দেবো না, দেবো না। মা হালিমার ছেলে বলে জননী রে, ও মা হালিমা দাও দাও, চিন্তা নাই চিন্তা নাই, আমার দুধ ভাইকে দাও, আমার গরিশ ভাইকে দাও, দু ভাই একসাথে মাঠে গিয়ে খেলবো। একবারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোদের সোনি মিশ্চারণে ময়দানে ভাই নাই, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনের ছায়াই যে বুঝবো সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, দিন দুনিয়ার বাদশা নবী ও আম্মা করিবেন বাদশাই, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বাবলা বনের ছায়াই যে বুঝবো সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খরমা মেথি খেতে দিব। ও মা ক্ষুধা লাগতে দেবো না মা, খরমা মেথি খেতে দিব, ক্ষুধা যদি পাই দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, দিন দুনিয়ার বাদশা নবী করিবেন বাদশাই, তোর মুস্তফাকে দিন মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি তারিখে হাবিবুল্লাহর ভিতরে লেখা আছে। মা হালিমা বলছেন আমার ছেলেকে বললাম ছেলে বেশি দূরে যেন যাবি না, এই আমার ঘরের কাছে থাকি। মা হালিমার ছেলে রাসূলুল্লাহকে হাত ধরে টেনে টেনে নিয়ে চলে গেছে। কিন্তু আজ মা হালিমার ছেলের আনন্দ শেষ নাই। রোজ আসে রৌদ্র লাগে, রোজ আসে গায়ে তাপ লাগে, আজকে গায়ে তাপ লাগছে না। মাথা উঁচু করে দেখে এক খণ্ড মেঘ আমার রাসূলের উপরে ছায়া করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের হাতখানা ধরে মা হালিমার ছেলে বলে, ভাই ও কুরাইশ ভাই চলো চলো একটু খেলিয়ে আসি। আমার শিশু নবী চুপটি করে বসে থাকেন। ও ভাই তুমি চলে যাও, খেলবো না, আমি খেলবো না। আমার শিশু রাসূলুল্লাহ উদাস করেতে আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আছে, ফেলফেল করে তাকিয়ে থাকে। মা হালিমার ছেলে খেলতে অদূরে চলে গেছে, বেশ দূরে চলে গেছেন। ওখান থেকে লক্ষ্য করে দেখি দুজন মানুষ কোথা থেকে এলো, সাদা কাপড় পরিহিত অবস্থায় আমার শিশু রাসূলের হাতখানা ধরে টেনে পাহাড়ের গুহাতে নিয়ে হাজির। সর্বনাশ! মা হালিমার ছেলে দৌড় শুরু করে দিয়েছেন। ও মা হালিমা তু সাদিয়া, ও মা হালিমা জলদি করে চলো মা, চলো, দেরি করবেন না মা। আমার কুরাইশ ভাইকে কারো দুটো লোক ধরে নিয়ে চলে গেছে মা, কি সর্বনাশ না হয়ে গেছে মা, একবার আপনি জলদি করে চলুন। মা হালিমা বলেন, আমার শিশু বাচ্চাকে আমি গাল দিতে শুরু করে দেই, কটু কথা বলি, ওরে সর্বনাশা, আমার বুকের রত্নকে কেন নিয়ে গেলি, আমার নয়নদুলারাকে কেন নিয়ে গেলি, কিনা সর্বনাশ হলো। মা হালিমা বলেন, আমি পাগলিনীর মতো উচ্চশ্বাসে দৌড় শুরু করলাম। দৌড়ে যে দেখি আল্লাহ রাসূলুল্লাহর হাবিবি একটি পাহাড়ের উপরে, পাথরের উপরে চুপটি করে বসে রয়েছেন, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আমি জিজ্ঞাসা করি, ছেলে এখন তুমি কেমন আছো? বলে, মা আমি ভালো আছি। বলে, বাবা কি তোমার হয়েছিল? আমার শিশু রাসূল বলেন, আম্মারে দুটো লোক কোথার থেকে এসে আমাকে টেনে নিয়ে এই পাহাড়ের এখানে শুইয়ে দিল, আমার বুকটাকে চিরে ফাল করে দিল, অতঃপর আমার বুকের ভিতরে কি যেন খুঁজলো, আমি আর কিছু বলতে পারি না মা, তারা চলে গেল, আমি এমনি অবস্থাতে বসে আছি। মা হালিমা বলেন, আমার শিশু রাসূলকে বুকের ভিতরে নিয়ে আমার ছেলেকে আমি গালমন্দ করতে এমনি করে বাড়ি চলে এলাম। প্যারা হাজিরিন, আমার রাসূলুল্লাহর বাল্যকালে প্রথম চেনা চাক হলো যেটা বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের অন্তরে কুবাসনা যাবে, কুপ্রবৃত্তি জন্মায়, এই নফসের আত্মা, নফসে আম্মারা যা আছে মানব দেহেতে, এটাকে একরকম রক্ত জন্মায়, গোশত পয়দা হয়, রক্ত জন্মায়। সেটা আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম গণ এসে আল্লাহ পাকের হাওজে কাউসারের পানি দিয়ে ধুয়ে পবিত্র করলেন, যারা এই সমস্ত বাচ্চার সাথে রসুলের তুলনা এক না হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাই কখনো খেলা করতেন না। মা হালিমা বাড়ি দিয়ে এসেছে, স্বামী স্ত্রীতে চিন্তা করছে কি হলো। হ্যাঁ ও ভাই, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটিকে এই চিনাচাকের আগে মা হালিমা একবার নিয়ে গিয়েছিল মা আমিনার কাছে। ও আমিনা, এই নাও তোমার ছেলে, কত বড় হয়েছে দেখো, বড় হয়ে গেছে রসুল। মা আমিনা বলছেন, মা আমিনার কাছে যখন মা হালিমা নিয়ে গেলেন, মা হালিমা বলছেন, আমার শিশু রসুলকে যখন নিয়ে গেছি, আশ্চর্যের কথা, আমার মনটা বলছে না যে আমিনার ঘরে আমি রেখে দেই। কেন রাখবো? রসুল আমার ঘরে থাকলে তো রহমতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মা হালিমার দেশের লোকেরা তাদের রাখালদের বলছে, গোলামদের বলছে, এই চাকররা দেখিস না হালিমার উটগুলো, দুম্বাগুলো কেরম খেয়ে মোটা হয়ে আছে, তোরা কোথায় চড়াস? হালিমার রাখাল যেখানে চড়াই ওখানে চড়াতে পারিস? তাদের মারে ধরি ঠ্যাঙায়। তারা বলে, মর, আমরা তো মা হালিমার রাখাল, যেখানে চড়াই সেখানে চড়াই, হলে কি হবে? আমার আল্লাহ সমস্ত রহমত তো মা হালিমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, আমি আমিনাকে বলছে, আমিনা মক্কায় কঠিন রোগ হয় না, তা দাও তোমার ছেলেকে দাও, আবার মদিনায় নিয়ে যাই। মা হালিমার কথা শুনে মা আমিনা ওই সময় হেসেছিলেন, হেসে বলেছিলেন, যাও আমার কচিকে নিয়ে যাও। আম্মা জান মুখেতে চুমা দিয়ে আবার ছেড়ে দিয়েছিলেন। রসুল আম্মার মোবারক চেহারাখানা দেখে হাসতে হাসতে দুধমার বুকে উঠে আবার দুধমার বাড়িতে এসেছিলেন। আসার কিছুদিন পরে তো চিনা চাক হলো। মা হালিমার স্বামী বলছে, হলো তো? ও হালিমা, কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট, এমন কাজ করো। এই পরের বাচ্চাকে এনেছো, এর প্রতি ভূতি ধরেছে, ভূত পেয়েছে, ভূতের আসর হয়েছে। বলছে এখন করবে কি? বলছে যাদের বাচ্চা তাদের কাছে এখন বাঁচতে চাও তো দিয়ে এসো। মা হালিমা বলছে, আমার দিতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু আবার সাহস হচ্ছে না, পরের বাচ্চা কি একটা সর্বনাশ ঘটবে। তাই আমি রসুলকে নিয়ে মা আমিনার কাছে এসেছি। মা আমিনা বলছেন, ও হালিমা, কি ব্যাপার, তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ,
হালিমা মুখ কাচুমাচু করে বলছে, আমিনা তোমার ছেলেকে ভূতে ধরেছে। বলছে হ্যাঁ ভূতে ধরেছে। মা আমিনা ওই সময় হেসেছিলেন। ও হালিমা তুসাদিয়া, ও বোন হালিমা শুনে নাও, জেনে নাও, এ ছেলে ভূত ধরা ছেলে না। ও হালিমা শুনে নাও, জেনে নাও, ও হালিমা তুসাদিয়া জেনে যাও, শুনে যাও, আমি যখন আমার রাসূলুল্লাহকে আমার বেটাকে পেটে ধরেছিলাম, ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাকে মোবারকবাদ দিয়েছিল। আল্লাহ পাকের রহমতের সেবিকারা আমাকে সেবিকা হিসেবে কাজ করেছিল। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দাগণ আমাকে মারহাবা জানিয়েছিল। ও হালিমা, আমার শিশু রাসূল যখন দুনিয়ার বুকে এসেছিল, তার নূরের আলোয় আলোকিত ভুবনের খানা আলো হলো। এ ছেলে ভূতে ধরার ছেলে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও আমার বেটাকে আমার কাছে দাও। মা হালিমা কিঞ্চিত হাদিয়া মা হালিমার কাছে মা আমিনা তুলে দিচ্ছিলেন। মা হালিমা বলেছিলেন, বোন আমিনা, তোর বেটার ওসিলাতে আল্লাহ আমাকে যা দিয়েছে আর তুই নতুন করে কিছু দিস না, আমি আর নতুন করে কিছু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার রাসূল বাপের মায়ের কাছে তো রয়েছে। মক্কার রাস্তাতে রাসূল উদাস মনেতে ঘুরে বেড়াচ্ছেন, খানায় কাবার পাশেতে যাচ্ছেন। আবার লক্ষ্য করে দেখে ছোট ছোট বাচ্চারা তাদের আব্বার কোলে উঠছে, আব্বা আব্বা করে আব্বার কোলে উঠছে। দৌড়ে চলে এসেছেন রাসূলুল্লাহ। আম্মা, ও আম্মা, বেটা আমার আব্বা কোথায়? আম্মা, আমার আব্বা নাই কেন? আমার আব্বা আমাকে কোলে নেয় না কেন? আম্মা, আমার আম্মা কোথায়? হ্যাঁ, আমার আব্বা কই আম্মা? মা আমিনা বলেন, আমি কিছু বলতে পারি না, চোখের পানি আড়াল করে শুধু কাঁদি। ব্যথায় কাতর নবী আমার মা আমিনার কাছে বলে, বল না মা আব্বা আমার কোথায় তিনি আছেন, পেতাম যদি কাছে তারে উঠতাম তারি কোলে, পেতাম যদি কাছে তারে উঠতাম তারি কোলে, আর জীবনের স্বাদ মেঘে নিতাম আব্বা আব্বা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা শিশু রাসূল। এই বিধবা মা বলতে পারবে তোর বাপ নাই? মা আমিনার চোখের পানি আড়াল করে আমার রাসূলকে বুকের ভিতরে করে নিয়ে গায়ের উপর হাত বুলিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার শিশু রাসূলুল্লাহ, ওই শিশু সোনার রাসূল আমার এমনি করে খানায় কাবার পাশেতে বসে থাকেন। সাজ হয়ে যায়, বিকাল হয়ে যায়, সকলের আব্বা চলে আসে, নাম ধরে ডাকেন, কোলে তুলে নেন, মুখেতে চুমা দেন, আদর করেন, ভালোবাসেন। আমার শিশু নবী উদাস মনে তাকিয়ে থাকেন, কই আমার আব্বা এলো কই? আমার আব্বা কেন আসেন না? আমাকে কোলে তুলে নেন না? আমার মুখেতে কেন চুমা দেন না? আমাকে কেন বেটা মোহাম্মদ বলে ডাকেন না? দৌড়ে 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 আম্মা জান আমিনার কাছে চলে যাই। ও আমার আম্মা জান, আমার আব্বা কোথায় বলুন? আমার আব্বাকে আমার প্রতি রাগ করেছে মা? আমার আব্বা কোথায় থাকে মা? আমার আব্বা কেন আসে না? আমাকে কোলে তুলে নেয় না? আমার বুকেতে চুমা দেয় না? আমার মুখেতে কেন চুমা দেয় না? আমাকে আদর করে না? আমি কেন আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না? আম্মা আমিনা ওই সময় আমার রাসূলুল্লাহর বুকখানা আমার বুকের ভিতরে চেপে, মাথাখানা বুকের ভিতরে চেপে, চোখের পানি আড়াল করে দিয়ে বলে, মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, তোমার আব্বা আছে, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। দো জাহানের বাদশা আমার সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
একদিন ফোন করে নিয়েছেন, খানায় কাবার চক্করে বসে রয়েছেন, খানায় কাবার চক্করে বসে বসে ফোন করে নিয়েছেন, হায় রে আজকে যদি আব্বা ফিরে না আসে, আজকে আব্বা না ডাকতে এলে, আব্বা না এলে আজ বাড়ি ফিরে যাব না, আম্মার কাছে যাব না, যাব না, যাব না, আজ আব্বার কোলে উঠে তারপরে বাড়ি যাব। এমনি করে রসুল আমার অভিমান করে খানায় কাবার নিকটে একটা পাতের উপরে চুপটি করে বসে রয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, রাত নেমে এলো, আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ বাড়ি গেলেন না, ঘরেতে ফিরলেন না। মা আমিনা বাড়িতে আর থাকতে পারেন না। আম্মা জান আমিনা হঠাৎ বাইরে চলে এসেছেন। ওরে ছেলেরা বলতে পারিস আমার কচি কোথায়, আমার মোহাম্মদ কোথায়, আমার মোহাম্মদের সংবাদ কেন বলতে পারিস? ছেলেরা বলে আমিনা তোমার মোহাম্মদ ওই খানায় খাবার কাছে পাথরের উপরে বসে আছে, আমরা দেখে এসেছি। আম্মা জান আমিনা হাঁটতে 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 খানায় খাবার কাছে গিয়ে ডাক দেন, আওয়াজ দেন, ও মোহাম্মদ কোথায় তুমি বাবা, এসে চলে এসো, আমি তোমার আম্মা এসেছি। আল্লাহর নবী আল্লাহর হাবিব ঢুকে কে দৌড়াচ্ছেন, আল্লাহ আজকে কেন মা এলো, আজকে কেন আম্মা এলো? না না না, আমি আম্মার সাথে যাব না, আমি আম্মার সাথে পৌঁছাবো না। আমার আব্বা কেন এলো না? আমার আব্বা কি জগতের বুকে নাই? আমার আব্বা কেন এলেন না? আমার আব্বা কি জগতের বুকে নাই? আজকে ফোন করেছিলাম, আব্বা না এলে আমি ফিরবো না, ফিরবো না, বাড়িতে যাব না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হাঁটুর ভিতরে মাথাখানা দিয়ে চুপটি করে ফুপিয়ে ফুপিয়ে রসুল আমার কাঁদেন। রসুলের কান্নাতে আল্লাহর আরশের আজিমের ফেরেশতারা কাঁদে। প্যারা হাজিরিন শুনে নিন, জেনে নিন, অবাব কি বলবো দুঃখের কথা। মা আমিনা হাতলাতে হাতলাতে খুঁজতে খুঁজতে আমার রসুলের কাছে এসেছেন, গায়ে হাতখানা বুলিয়ে দিয়েছেন, চিবুকখানে স্পর্শ করে বলে কেঁদো না ও মোহাম্মদ, কেঁদো না, আমার কালিজার টুকরা লাল, কেঁদো না, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। যারা হাজিরিন শুনে নিন, মা আমিনা বলেন আমার শিশু রসুলকে নিয়ে আমি রাতের বেলাতে শুয়ে থাকলাম, সমস্ত রাত আমার কচি আমাকে বারবার বলেছে আম্মা কখন যাবেন আব্বার কাছে, আমি আব্বাকে দেখবো, আব্বাকে দেখবো, আব্বার মোবারক চেহারাখানা দেখবো। আমার শিশু আমার বৃদ্ধ শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিলাম, ও আমার শ্বশুর আব্বা যান, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমার বেটাকে নিয়ে একটু জায়গা পরিবর্তন করে দেখি। আপনার ভাই তার আব্বাকে দেখার জন্য পাগল, আমি না কোথায় ওর আব্বা পাবো, তাই ওকে দেখাবো দেখাবো, একটু জায়গা পরিবর্তন করে দেখি। আল্লাহ আমার বেটার অন্তরে একটু তাসবিহ দেয় কিনা। হযরত আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, আমি না একে একে যেও না, যেও না, সঙ্গে করে নিয়ে একজনকে নিয়ে চলে যাও। প্যারা হাজিরিন শুনে নিন, জেনে নিন, হযরত আম্মা আমিনা ওই সময় আল্লাহ রসুলকে সাথে নিয়েছিলেন, আর ওই সময় সাইদিয়া বলে একজন মেয়েকে সাথে নিয়ে মদিনার পথেতে এমনি করে পাড়ি দিলেন। উম্মে আইমাকে সাথে নিয়ে মদিনার পথে পাড়ি দিচ্ছে। হযরতে উম্মে আইমা বলছে অবাক কাণ্ড, যে মক্কা মদিনার মক্কার পথে হাঁটা যায় না, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি, আর এই শিশু রসুল মোটে ক্লান্ত হচ্ছে না, দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে শুধু দৌড়াচ্ছেন, আমাদের কোলেও উঠতে চাইছেন না। যেই আমরা একটু বসে পড়ছি, আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার হাতখানা টেনে বলে আইমারি, ও আমার ফুবু আম্মা জান আইমা গো, আপনি দেরি করবেন না, আপনি জলদি করে চলুন, জলদি করে চলুন, আমার আব্বার কাছে যাব, আব্বার কাছে যাব, আব্বাকে আব্বা বলে ডাকবো, আব্বার কোলে উঠবো, আব্বার কোলে বসে আমি মোহাম্মদ বিশ্রাম নেব, অতক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না, আমি দৌড়াতে শুরু করে দিই। মা হালিমা নই, মা আমিনা বলেন আমার হাতখানা ধরে আমার শিশু নবী কাঁদে বলে আম্মা রে, আম্মা গো, আপনি দেরি করবেন না মা, আপনি জলদি করে চলেন চলেন, আমার আব্বাজির কাছে পৌঁছে দেন, আমার আব্বাজির কাছে পৌঁছে গিয়ে ততক্ষণ পরে আপনি বিশ্রাম নেবেন, তার আগে বিশ্রাম নেবেন না। প্যারা হাজির, এই দুঃখের কথা কি বলবো বাপ, পৌঁছাতে পৌঁছাতে
মক্কা মদিনার মধ্যস্থ জায়গা, যে জায়গাটার নাম আবওয়াবা। এই আবওয়াবা জায়গাতে দাঁড়িয়ে একটা উটের পাশে রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দিয়ে, হযরত উম্মে আইমাকে দাঁড় করিয়ে দিয়ে আম্মা আমিনা হযরত আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়েছে। ও স্বামী গো, ও আব্দুল্লাহ, আজ তোমার বেটা তোমাকে দেখার জন্য পাগল। আমি কি বলবো স্বামী, আজ তোমার বেটাকে কেমন করে বলবো তুমি নাই। ও স্বামী রে, আমাকে শোক সাগরে ভাসিয়ে চলে এলে দুঃখ হলো না, কিন্তু তোমার বেটার চোখের পানি আমি মা হয়ে সহ্য করতে পারি না। মা আমিনা কেঁদে চলেছেন, চোখের পানি মুছিলিয়ে আবার মদিনার পথে হাঁটতে লেগেছেন। আম্মা জান আমিনা মদিনাতে পৌঁছে গেলেন। বাপ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নানার বাড়িতে আছেন, মামা বাড়িতে আছেন, একদিন দুদিন রয়েছেন। মা আমিনাকে বলে, আম্মা রে, ও জননী মা, ও আমার আম্মা জান, আমার আব্বা কোথায় আম্মা? আমার আব্বাকে কেন দেখালেন না? আমার আব্বা কোথায় আম্মা? আমার আব্বাকে কেন দেখালেন না? আপনি বলেন আমার আব্বা আছেন। মা আমিনা চোখের পানি মুছে নিয়ে আর মদিনাতে থাকতে পারলেন না, আবার মক্কার পথে পাড়ি দিলেন। ও মুসলমানের ছেলেরা মেয়েরা, আব্বা জানা ভাই জানেরা, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে তাই জানিয়ে দিয়েছেন। আমার বাবাজি বলছিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আবার আল্লাহ বলেন, নবী রে, জগতের বুকে তোমাকে কি সর্বহারা করে বেশি শিক্ষা দিই না? প্যারা হাজিরিন শুনে নিন, আমার শিশু রসুলকে নিয়ে মা আমিনা মক্কার পথে আবার চলতে শুরু করেছেন। উম্মে আইমাকে সাথে নিয়ে রসুল চলছেন, মা আমিনাকে নিয়ে চলছেন। আস্তে 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 ওই আবাবা নামক জায়গাতে এসে পৌঁছে যায়। আবার উটনিকে দাঁড় করিয়ে দিলেন, আবার আইমার পাশে রসুলকে দাঁড় করিয়ে দিলেন। হযরতে আমিনা স্বামীর কবরের ধারে কাঁদে। ও স্বামী মোর, ও প্রাণপ্রিয় স্বামী, আমাকে পাকে দিয়ে আপনি আবহাওয়া মাটির নিচে শুয়ে আছেন। আমি আমিনার অন্তরে দুঃখ হলো সহ্য করি। আজকে আপনার বেটা, আপনার কালিজার টুকরা আপনাকে দেখবে দেখবে বলে কাঁদে। আমি কি করে তার অন্তরে তাসলি দেব? আজ কি করে তাকে বোঝাবো? আজ তাকে কি বলবো? এমনি করে কাঁদতে শুরু করেছেন। হযরতে উম্মে আইমার মুখের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বলে, আইমা রে, ও আমার ফুফু আম্মা জান। আমার আম্মাজি যাওয়ার সময় ওখানে দাঁড়ালেন, আবার আসার সময় দাঁড়ালেন কেন ফুফু গো? ও আমার ফুফু আম্মা জান, একবার আপনি বলুন ওই জায়গাতে কে শুয়ে আছে? হযরতে আইমা কেঁদে ফেলেছেন, বলতে পারে না, মুহাম্মদ তুই বাপের জন্য কাঁদিস, তোর বাপ শুয়ে আছে। হযরত উম্মে আইমা কেঁদে ফেলেছেন, চোখ মুখখানা ঘুরিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, বুবুরে, ও আইমা, একবারে শোনো, আর আমাকে বোঝাতে হবে না, আর আমার জানতে বাকি নাই, আর আমি বুঝতে বাকি নাই, আমি মুহাম্মদের বাপ দুনিয়াতে বেঁচে নাই। আমি মুহাম্মদ জীবনের মতো ইতিম, আমি মুহাম্মদের বাপ ডাক দুনিয়াতে নাই। ও আইমা, আমি কাকে আব্বা বলে ডাকবো? কে ভাই আমাকে বুকে নেবে? কে ভাই আমাকে আদর করবে? আইমা রে, আমি আব্বা বলে কাকে ডাকবো? আমার আব্বা ডাক দুনিয়া থেকে মুছে গেল। ও আইমা, আগে কেন বলো না পুকুরে? আইমা চোখের পানি মুছে নিয়ে বলে, বেটা কেঁদো না। ও
ও মুহাম্মদ কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আইবা কেঁদে বলে, মুহাম্মদ তোমার ভাইকে হারিয়ে, তোমার আব্বাকে হারিয়ে আজ তোমার দাদু জান পাগল বেনে আছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ অবস্থায় তার মস্তিষ্ক হারাতে বসেছে। কেঁদো না, কেঁদো না মুহাম্মদ, কেঁদো না। আল্লাহ রসুল বলেন, আইমা রে, ও আমার ফুফু আম্মা জান, আপনি একটুখানি দাঁড়ান, আমি আমার আব্বার কবরের ধারে দাঁড়াবো। আল্লাহর নবী, কচি নবী, মাসুম নবী, পাপ 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 করে বাপ এমনি করে হযরত আব্দুল্লাহর কবরের দিকে এগিয়ে চলেছেন। হযরত আমিনা দেখতে পান আমার বেটাই আমার দিকে এগিয়ে আসে। হঠাৎ দোয়া শেষ করে দিয়ে চোখের পানিকে মুছে নিয়ে আড়াল করে নিয়ে হযরত আমিনা আগিয়ে চলে এসেছেন। আল্লাহ রসুল বলেন, আম্মা রে, ও আমার আম্মা জান, আপনি দাঁড়িয়ে যান। মা, ও জননী রে, একটুখানি বলুন কার কবরের ধারে দাঁড়িয়েছিলেন? ও আম্মা, যাওয়ার সময় যেখানে দাঁড়ালেন, আসার সময় সেখানে দাঁড়ালেন। মা, ওই ব্যক্তি নিশ্চয়ই আপনার প্রাণপ্রিয় মানুষ। আপনার আপন লোক না হলে আপনি এমনি করে দাঁড়াতে পারেন না। মা, একবার আপনি বলুন ওখানে আপনার কে শুয়ে আছে, কে শুয়ে আছে? মা, হযরতে আম্মা আমিনা চমকে গেলেন। শিশু রসুলকে বলতে পারেন না ওখানে তোমার আব্বা আছে। আল্লাহর নবী বলেন, আম্মা রে, ও আম্মা জি, আপনি একটু অপেক্ষা করুন, আমি বুঝতে পেরেছি আমার আব্বা জান হযরত আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। মা, ওটা হলো আমার আব্বার কবর, ওটা হলো আমার আব্বার মাজার। আপনি একটুখানি দাঁড়ান মা, আমার আব্বার কবরের ধারে একটু দেখে আসি, জিয়ারত করি। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, ও আম্মা জান, বোনেরা, আমার শিশু রসুল পাগলের মতো ওই আবাবা নামক জমিনেতে আব্বার কবরের ধারে দাঁড়িয়ে হাজির। দোকানে হাত তুলে আব্বার কবরের ধারে বলেন, আব্বা জান, ও আব্বা জান, আজ এতিম বেটা তোমার কবরের ধারে এসেছে। বাপ, একেবারে বেটা বলে ডাকো, একেবারে বেটা বলে ডাকো। আমার জীবন খারায় আজ আমি পুণ্য করি, হালকা করি। ও আব্বা গো, একটিবার আপনার মোবারক চারাখানা দেখলুম না, একটিবার আপনাকে আব্বা বলে ডাকতে পারলুম না, একটিবার আপনার কোলে চাপা হলো না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এমন কান্না কেঁদে চলেছে রে বাপ, আকাশের উড়ন্ত পাখিগুলো ওরা ভুলে গেল, একে একে করে সকলে জমিনের উপরে বসে যায়, বসে যায়, কেউ আর উঠতে পারে না। জঙ্গলের প্রাণীগুলো আমার রসুলের কান্নাতে কেঁদে 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 হাজির হয়ে যায়। জঙ্গলে এক শ্রেণীর প্রাণী থাকে যাদেরকে বলা হয় নীলগাই। এই নীলগাইগুলো আমার রসুলের কান্নার সাথে কান্না মিশিয়ে দিয়েছেন, এত জোরে চিৎকার করে কাঁদছেন, আল্লাহ রাব্বুল জমিন কম্পিত হয়ে যায় আমার শিশু নবীর কান্নাতে, এতিম নবীর কান্নাতে। আসমান জমিন দোলা খায়, দোলা খায়, দোলা খায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখে নাও, এতিমের কান্না আমার আরো সহ্য করতে পারে না। আমার শিশু নবী কাঁদে, আব্বা গো একেবারে দেখা দাও, একেবারে মোবারক চেহারা দেখবো আব্বা, একেবারে কোলে তুলে নাও। হযরত উম্মে আইমা বর্ণনা করেন, ও জগতের মানুষ শুনে নাও, আমার শিশু নবী পাগলের মতো কাঁদছেন। আমি আস্তে আস্তে এসে বলি, বাবা মুহাম্মদ,
ও বেটা মোহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, আর তুমি কেঁদো না। কেঁদে কেঁদে যদি তোমার জীবনখানা শেষ করে দাও, তবুও তোমার আব্বাকে তুমি ফিরে পাবে না। আল্লাহ রসুলকে ফিরিয়ে নিয়ে আবার আমরা মদিনার মক্কার পথে হাঁটি। প্যারে হাজিরিন, শুনে নিন, রসুলের কালিয়াখানা দাগ পড়ে গেল। আজ দুনিয়াতে তার আব্বা নাই। এতিম নবী ভারাক্রান্ত প্রাণ নিয়ে, মন নিয়ে পা পা করে হেঁটে চলেছেন বাপ। একটা মঞ্জিল যেতেই না যেতেই হযরতে আম্মা জান আমিনা উটের পিঠে নয়, জমিনের উপরে শুয়ে পড়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল বাপের কবরের দিকে পিছনে ফিরে ফিরে দেখছিলেন, আম্মা জান যে শুয়ে পড়েছেন, শিশু রসুলের খেয়াল নাই। গর্মি রোগ দেখা দিল। আম্মা আমিনার মুখ দিয়ে খুন উঠতে শুরু হয়ে গেল, রক্ত ঝরতে শুরু হলো। আম্মা আমিনা বুঝতে পেরেছে এই বাপ আর ছেলেটাকে জগতের বুকে একা রেখে যেতে হবে, আর তিনি থাকতে পারবেন না। আল্লাহ রসুল আচার খেয়ে যে আম্মার বুকের উপরে পড়েছে। আম্মা গো, আম্মা গো, ও মা ডাকের সাড়া লাও মা। একবার ছাড়া দ্বিতীয়বারে ডাকতে হয় না মা। আজ বারে বারে ডাকি, বারংবারে ডাকি, তবে কেন সাড়া দাও না মা? একটিবারে চোখ খুলে আল্লাহ রসুলের হাতখানা ধরে হযরত উম্মে আইমার হাতেতে তুলে দিয়ে, আল্লাহ রসুলের হাতখানা উম্মে আইমার হাতেতে তুলে দিয়ে হযরত আম্মা আমিনা খানায় কাবার দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। বলার শক্তি নাই বাপ, ইশারা করে দেখিয়ে দিলেন, ওরে আইমা তুই করে এদের নে, আর তোদেরই বাচ্চা, যাদের বাচ্চা তোদেরই বাচ্চা, তোর কাছে আমি একটু দায়িত্ব দিলাম, যাদের বাচ্চা তাদের কাছে ফিরিয়ে দিস। এমনি কথা বলে আম্মা আমিনা দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল কচি নবী আবার আচার খেয়ে পড়েছেন। মা জনরে একটিবারে মোহাম্মদ বলে ডাকো মা, একটিবারে বেটা বলে ডাকো মা, একবার তোমার ডাক শুনবো মা। আমি আব্বাকে হারিয়েছি মা, আমার আব্বা নাই, আমি এতিম বেটা মা, আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যেও না। ও মা জননী, কার কাছে রেখে তুমি চলে যাও মা? আর আব্বা যে দুনিয়াতে নাই, একটিবারে ডাকের সাড়া দাও, একবার আদর করো মা। আল্লাহ রসুল, আল্লাহ হাবিব দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। আইমা, এ কি হলো আইমা? আমার আম্মা কেন কথা বলেন না? আমি যে তিন ছেলে, আমার বাপকে যে হারিয়ে এসেছি। হযরতে আইমা বুকের ভিতরে তুলে নেই। কেঁদো না মুহাম্মদ, কেঁদো না। তোমার আম্মা জান তোমাকে জীবনের মতো ফাঁকি দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আইমা এখন আমার কি হবে? আমার আব্বা জান দুনিয়াতে ছিলেন না, আমার আম্মার আদরের সাথে আমি ছিলাম, কিছু বুঝতে পারতাম না। আমি কচি মুহাম্মদকে কে দেখবে? আজকে আমার বাপ নাই, মা নাই, আমার কি হবে? আইবা ও বুবু গো, আমি আমার আম্মাকে ছেড়ে যাব না। প্যারে হাজিরিন, শুনে নিন, সিরাতে হালিবিয়ার ভিতরে লেখা আছে, আল্লাহ রসুল মায়ের লাশের উপরে পড়ে
আম্মা আম্মা বলে ডাকছেন, মা আমাকে জগতের বুকে বড় এতিম করে সর্বহারা করে চলে যাও। হযরতে আইমা বলে, কেঁদো না বাপ, কেঁদো না, আজ হাজার কাঁদলেও তোমার মাকে ফেরত তুমি পাবে না। প্যারা হাজিরিন শুনে নিন, হযরতে আইমা করলেন কি, ওই জায়গাতে ওই মঞ্জিলে বসে মাটি খুঁড়তে শুরু করে দিলেন। বলে আল্লাহ রসুল বলেন, আইমা ও ফুবুকে কেন মাটি খোঁড়ে? বলে বাপ, তোমার মাকে এখানে দাফন করবো। আল্লাহ রসুল বলে, নাই রে, আমার মাকে দাফন করো না। আমার আব্বার মুখে আমি দেখি না, আব্বার চেহারা মনে নাই, মনে নাই, আব্বার চেহারাকে কোনোদিন দেখিনি। আমার আম্মার মুখখানা মাটিতে দেখতে দেব না। খানায় কাবাতে নিয়ে চলো, আমার দাদুর কাছেতে নিয়ে চলো। আইমা বলে, কেঁদো না বাবা, অবুঝ হয়েও না, তুমি এক বাচ্চা ছেলে, আমি মেয়ে মানুষ বাবা, কি করে লাশকে বহন করে নিয়ে যাব? হযরত আইমা জমিনের উপরে বসে পড়লেন, কবরকে খনন করলেন, মাটি সরিয়ে সরিয়ে সরিয়ে। যখন হযরতে আম্মা আমিনাকে শুইয়ে দিলেন, আল্লাহ রসুল আল্লাহর হাবিব শোয়াতে দিচ্ছেন না। আল্লাহর নবী কচি রসুল কবরের ভিতরে নেমে পড়েছেন। ও আইমা, যার বাপ নাই, যার মা নাই, তার জগতের বুকে কেউ নাই। আইমা রে, আমি ফিরে যাব না। আইমা রে, আমি ফিরে যাব না, তুমি যাও, আমি আমার মায়ের কাছে ফিরে যাব। আর শিশু রসুলকে বুকের উপরে তুলেছে, পাগল ও মুহাম্মদ, কেঁদো না, তোমার মা নাই, আমি জগতের বুকে তোমার মা হব। তোমার অন্তরে দুঃখ কি ঘুষবে না? আইমা কে লক্ষ্য করে রসুল বলেছিলেন, মা আইমা, আমার মাকে কোথায় পাবো? মাকে দাফন করেন রসুল। আইমাকে বলে, আইমা আমার আম্মা জানের পায়ের দিক থেকে মাটি দাও, মাটি দাও। পায়ের দিক থেকে মাটি দিয়ে 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 মুখের উপরে মাটি দিতে আর রসুল দেন না। কবরের উপরে আছাড় খেয়ে পড়েছেন নবী। ও আম্মা, ও আম্মা, আমাকে ফাঁকি দিলেন মা, আমি কাকে আম্মা বলে ডাকবো? মা, আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন জননী, কাকে আম্মা বলে ডাকবো? ও আইমা, আমার আম্মার মুখখানা ঢেকে দিও না। হযরতে আইমা বুঝিয়ে 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 আমার রসুলকে নিয়ে আম্মা আমিনার মুখখানা ঢেকে দিয়ে মক্কার পথে চলতে শুরু করেছেন। ও মুসলমানের ছেলেরা, আমার শিশু রসুলের অবস্থার কথা কি বলবো বাপ? আমার শিশু রসুল মক্কার দিকে দৌড়ান 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 দৌড়াতে শুরু করেছেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছে গেছে, তার পুত্রবধূ আমিনা দুনিয়াতে নাই। হযরতে আইমাকে সাথে করে নিয়ে আমার রাসূলুল্লাহ যখন দৌড়ান, বৃদ্ধ আব্দুল মুত্তালিবকে আমার রাসূল দেখতে পেয়েছেন, বাস পাখি নাই দৌড়াতে শুরু করেছেন। ও দাদু জান, ও দাদু জান, এ কি আমার হলো? আমার বাপ দেখার স্বাদ মিটে গেল। ও গো দাদু জান, কেন আমি মুহাম্মদ আব্বা দেখতে চেয়েছিলাম, কেন আমি আব্বা দেখতে চেয়েছিলাম, কেন আমি বাপ দেখতে চেয়েছিলাম, আমার বাপ দেখার স্বাদ মিটে গেল, আমার আব্বার পছন্দে আমার আব্বাকে রেখে আসতে হলো। দাদু জান, আজ দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, আমাকে আমার মতো কেউ নাই।
ওগো দাদু জান, আর যদি আমি বাপ দেখতে না চাইতাম, আমার আব্বাকে দেখতে না চাইতাম, আমার আম্মাকে হয়তো আমাকে হারাতে হতো না। হযরত আব্দুল মুত্তালিব বলে, ভাই রে এসো আমার বুকে এসো, তুমি বাপ আর মাহারা ছেলে, আমি আব্দুল মুত্তালিব বুড়ো বাপ আর মাহারা ছেলে, আমরা দুটি ভাই এমনি করে থাকবো। আল্লাহ রাসূল বলেছিলেন, দাদু রে আমার আব্বা নাই আম্মা নাই, আমি মুহাম্মাদের কেউ নাই, আপনি আমার দায়িত্ব নিচ্ছেন বাটি, আপনি কতদিন দায়িত্ব রাখতে সক্ষম হবেন? প্যারা হাজিরিন শুনে নিন, আমার রাসূলের আলোচনাকে আগানো সম্ভব নয়। এবার আমি যে কথাকে বুঝাতে চাইছি, একটা কথা আমার মূল আলোচনা হলো, এই জগতের রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন কে আমার আল্লাহ, এই বিশ্ব নেতাকে আমার আল্লাহ বড় ইতিম করেছিলেন, বড় কাঙাল করেছিলেন। কেননা বিশ্ব নবী যদি দুঃখকে না বোঝেন, এতিমের জ্বালাকে না বোঝেন, তাহলে এতিমের জ্বালাকে কি বুঝবেন? এতিমি হয়ে সবার পিতা এলেন বিশ্ব মাঝারে, তিনি হলেন আমিনার লাল, দরুদ পড়ো আহারে আল্লাহ। প্যারা হাজিরিন, আমার আলোচনা আজকের মতো এখানেই অসমাপ্ত আলোচনায় সমাপ্ত করছি। আমি নিজের দৈহিক দিকে আজকে একটু দুর্বল লাগছে, একবার শীত লাগছে, গরম লাগছে। যাক আল্লাহর রহম, দেখতে দেখতে 2 ঘন্টা কখন পার হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। বাপ, এই রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন। যে অন্তরে রাসূলের ভালোবাসা নাই, সে অন্তরে আল্লাহর মাখলুক কেন আল্লাহর ভালোবাসা নাই। আসুন একটু রাসূলের সাথে সালাতু সালাম করব। কেন আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত অতিথি হযরত মাওলানা শফিউল ইসলাম সাহেব মাদ্দাজুল আলী অনেক জ্ঞান গভীর নসিহত করবেন। তিনি অনেক কষ্ট করে এসেছেন, তার আওয়াজ শুনবেন। আপনারা কেন যে ওঠাওঠি চলাচলি করবেন, একটু সালাতু সালাম পড়ে, ইয়া নবী উড়ু সরঙ্গায়া তারি मैदाने करबला ओहुद पुरन जैया सुनी खुलीलुम जला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम। একটু জোরে বলেন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কঠিন হাসর দিনে, কঠিন হাসর দিনে বলবেন নবী আর গনির, শোনো শোনো ইয়ার গণ মিনতি আমার, শোনো বাবা শাহ আলী জলদি কইরা যাও চলি, শোনো বাবা শাহ আলী জলদি কইরা যাও চলি, জাহান্নামের দরজাতে পাহারা তোমার, আমার উম্মত গুনাহগার পড়ে যাওয়ার তোরি নাই তার, দেখো যেন থাকে না পড়ে উম্মত তো আমার, ইয়া শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম। করে 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 আমি হালিমার দারিদ্র সংসারটা উন্নতি হতে শুরু করলো। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা।
हलीमा तुझको और क्या चाहिए, सारा जहां की रहमत तेरी घर में है, मददगार जिसी का रसूले खुदा हो उसी की ऊपर परवाह क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना। प्यारा हाजी, আমার হালিমার ঘরে তেমন রসুল রয়েছে, টুক 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 করে বড় হচ্ছে। আমাদের বাচ্চারা বিছানায় পেশাব পায়খানা করে আমরাও করেছি। আম্মা হালিমা বলছেন আমার শিশু রসুল কখনো কোনোদিন বিছানাতে পেশাব পায়খানা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার রসুল মাঝে মাঝে কাঁদতেন, আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না, তারপরে বুঝতে পারতাম যে রসুলের ঘুমন্ত অবস্থায় যদি হাঁটুটা আলগা হয়ে যেত, সতর আলগা হয়ে যেত, রসুল কাঁদাকাটি করতেন। যেমনি হাঁটু ঢেকে দিতাম রসুলের কান্না থেমে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের পায়খানা পেশাবের একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময় তুলে ধরতাম, রসুল পায়খানা পেশাব করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আম্মা হালিমার সেই মেয়েটা সালমা রসুলকে বুকে নিয়ে দোলনাতে দোল দিচ্ছে আর কুপুরি অবস্থায় কবিতা বলছে কি, সুখে থাকুক মোহাম্মদ দীর্ঘজীবী হোক, চির নতুন চির কিশোর চির মধুর, কহায় যেন সে সরদার আর পায় যেন সে মান, দুঃখী যা দূর হোক ঘুচুক কল্যাণ, মুহাম্মাদের পানে খোদা করুণার চোখে চাও, যা কিছু ভালাই খোদা আজ তাহাকে দাও। মা হালিমা বলছেন সমস্ত বাচ্চাদের লক্ষ্য করে দেখেছি, বাচ্চারা এক সপ্তাহে যতটা বাড়ে আমার রসুল একদিনে ততটা বাড়তেন। অন্য বাচ্চারা এক মাসে যতটা বাড়ে রসুল এক মাসে ততটা বাড়তেন। অন্য বাচ্চারা এক বছরে যা বাড়ে রসুল 6 মাসে ততটা বেড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছর 4.5 বছর 5 বছরের নবী একটু বড় হয়ে গেছে, মা হালিমার ছেলের সমান হয়ে গেছে। মা হালিমার ঘরেতে থাকেন, মা হালিমার ছেলে বলছে ও মা, আম্মা জিরে, বলছে কি, বলছে আমার কুরেশ ভাইকে দাও না, একবার ময়দানে যাব। বলছে না হবে না, দেবো না তোর কাছে। বলছি কেন মা? ওই ঘরে একা একা বসে থাকবে আর আমার ভালো লাগে না, আমার ভাইকে নিয়ে একটু ময়দানে খেলা করবো মা, একটু দেন না। মা হালিমা বলছেন আমি আমার রসুলুল্লাহকে দিই না তার একটা মাত্র কারণ, আমি যখন একবার ওকে নিয়ে অক্কাসের মেলাতে গিয়েছিলাম, রসুল্লাহকে নিয়ে মা হালিমা একবার অক্কাসের মেলাতে গিয়েছিল। জাহিলিয়াত একটা মেলা বসতো, খুব নোংরা মেলা। এই অক্কাসের মেলাতে একজন পাদ্রী আমাকে জিজ্ঞেস করেছিল, হালিমা সত্যি করে বলে এটা তোর বেটা? আমি বলেছিলাম না। বলছি শিগগির চলে যা, এ আখিরি জামানার নবী, এর সত্যের অভাব নাই, এখনই জানতে পারলে কে কতল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি পরিমরি করে নিয়ে আমার রসুলকে নিয়ে বাড়ি এসেছি। যেমনি বাড়ি এসেছি পরের দিন দেখি 4টে পাদ্রী এসে হাজির, 4 জন পাদ্রী এসেছে। বলছে এটা হালিমার বাড়ি? আমি বললাম হ্যাঁ। তো বলছে এই তোমাদের একটা বাচ্চা আছে না? আমি হ্যাঁ না বলতে পারছি না, মানে আগের দিনে পাদ্রীর কাছ থেকে শোনা কথা। বলছে শোন, তোদের যে বাচ্চাটা, ওই বাচ্চাটাকে দেখ করে কেটে টুকরো টুকরো করে দেবো, এই জামানার নবী, ও আমাদের দিন কি সেই দিনকে ধ্বংস করে দেবে। মা হালিমা বলছেন আমি কাঁদছি ঘরের ভিতরে, আল্লাহ ও খানায় খাবার প্রতিপালক, আমি কি কৈফিয়ত দেবো, আপনি হেফাজত করেন। এমনি সময় একজন বলছে শোন, এই ছেলেটার বাপের নাম কি জিজ্ঞেস করতো? আর যেমনি বলেছে জিজ্ঞেস করতো ছেলের বাপ আছে কিনা। বলছে ছেলের বাপ কোথায়? মা হালিমা বলছেন অমুক জায়গাতে আছে। বলছে তাহলে তো ছেলের বাপ আছে, মানে নিজের স্বামীর কথা বলেছে। ওরা বলছে এই শোন, এ তো সে ছেলে না, সে ছেলে বন্দিত, তার বাপ থাকবে না। মা হালিমা মিথ্যা কথা বলেছিল?
আদৌ মিথ্যে কথা বলেন রসুল। মা হালিমার স্বামী হচ্ছেন রসুল্লাহ দুধ পিতা, তাই বললেন যে ওর বাপ অমুক জায়গা আছে, দুধ পিতা অমুক জায়গা আছে। বলছি ও তাহলে এ তো সে ছেলে না, চল চল চল, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন সেদিন থেকে আমার রসুলুল্লাহকে হাবিবুল্লাহকে আমি কখনো আমার চোখের আড় পার হতে দিতাম না। কিন্তু আমার বেটাই আব্দুল্লাহ আমার পাশ নিয়েছে আজ। ও জননী আম্মা রে, আম্মা জান গো, আমার দুধ ভাইকে দাও মা, দাও মা, আমরা দু ভাই মিলে ময়দানে খেলবো, উট চড়াতে যাবো, ছাগল চড়াবো। আম্মা হালিমার ছেলেকে লক্ষ্য করে আম্মা হালিমা বলে, ছেলের না না না, এমন চাঁদের মতো চেহারা, এমনি চাঁদের মতো মুখখানা, সূর্যের তাপেতে পুড়ে যাবে, সূর্যের তাপেতে খারাপ হবে, আমি তোর কাছে দেবো না, পিপাসায় গলা শুকিয়ে যাবে, ক্ষুধা পাবে, আমার বেটাকে তোর কাছে দেবো না। মা হালিমার ছেলে বলে, জননী রে, ও মা হালিমা দাও দাও, চিন্তা নাই, আমার দুধ ভাইকে দাও, আমার কুরিশ ভাইকে দাও, দু ভাই একসাথে মাঠে গিয়ে খেলবো। একবারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদের সনি মিশ্চারণে ময়দানে ভাই নাই, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনের ছায়াই যে বুঝবো সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। দিন দুনিয়ার বাদশা নবী ও আম্মা করিবেন বাদশাই, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবলা বনের ছায়ায় যে বুঝবো সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খরমা মেথি খেতে দিব। ও মা ক্ষুধা লাগতে দেবো না মা, খরমা মেথি খেতে দিব, ক্ষুধা যদি পাই তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। দিন দুনিয়ার বাদশা নবী করিবেন বাদশাই, তোর মুস্তফাকে দিন মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তারিখে হাবিবুল্লাহর ভিতরে লেখা আছে, মা হালিমা বলছেন আমার ছেলেকে বললাম, ছেলে বেশি দূরে যেন যাবি না, এই আমার ঘরের কাছে থাকি। মা হালিমার ছেলে রাসূলুল্লাহকে হাত ধরে টেনে টেনে নিয়ে চলে গেছে। কিন্তু আজ মা হালিমার ছেলের আনন্দ শেষ নাই। রোজ আসে রৌদ্র লাগে, রোজ আসে গায়ে তাপ লাগে, আজকে গায়ে তাপ লাগছে না। মাথা উঁচু করে দেখে এক খণ্ড মেঘ আমার রাসূলের উপরে ছায়া করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাতখানা ধরে মা হালিমার ছেলে বলে, ভাই ও কুরাইশ ভাই চলো চলো একটু খেলিয়ে আসি। আমার শিশু নবী চুপটি করে বসে থাকেন। ও ভাই তুমি চলে যাও, খেলবো না, আমি খেলবো না। আমার শিশু রাসূলুল্লাহ উদাস করেতে আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আছে, ফাল করে তাকিয়ে থাকে। মা হালিমার ছেলে খেলতে অদূরে চলে গেছে, বেশ দূরে চলে গেছেন। ওখান থেকে লক্ষ্য করে দেখি দুজন মানুষ কোথা থেকে এলো, সাদা কাপড় পরিহিত অবস্থায় আমার শিশু রাসূলের হাতখানা ধরে টেনে পাহাড়ের গুহাতে নিয়ে হাজির। সর্বনাশ! মা হালিমার ছেলে দৌড় শুরু করে দিয়েছেন। ও মা হালিমা তু সাদিয়া, ও মা হালিমা জলদি করে চলো মা, চলো, দেরি করবেন না মা, আমার কুরাইশ ভাইকে কারো দুটো লোক ধরে নিয়ে চলে গেছে মা। কি সর্বনামিনা চমকে গেলেন।
শিশু রসুলকে বলতে পারেন না ওখানে তোমার আব্বা আছে। আল্লাহর নবী বলেন, আম্মা রে, ও আম্মা জি, আপনি একটু অপেক্ষা করুন, আমি বুঝতে পেরেছি আমার আব্বা জান হযরত আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই মা। ওটা হলো আমার আব্বার কবর, ওটা হলো আমার আব্বার মাজার। আপনি একটুখানি দাঁড়ান মা, আমার আব্বার কবরের ধারে একটু দেখে আসি, জিয়ারত করি। ও মুসলমানের ছেলেরা মেয়েরা, ও আম্মা জানে বোনেরা, আমার শিশু রসুল পাগলের মতো ওই আবাবা নামক জমিনেতে আব্বার কবরের ধারে দাঁড়িয়ে হাজির। দোকানে হাত তুলে আব্বার কবরের ধারে বলেন, আব্বা জান, ও আব্বা জান, আজ এতিম বেটা তোমার কবরের ধারে এসেছে বাপ। একেবারে বেটা বলে ডাকো, একেবারে বেটা বলে ডাকো, আমার জীবন খারায় আজ আমি পুণ্য করি, হালকা করি। ও আব্বা গো, একটিবার আপনার মোবারক চারাখানা দেখলুম না, একটিবার আপনাকে আব্বা বলে ডাকতে পারলুম না, একটিবার আপনার কোলে চাপা হলো না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এমন কান্না কেঁদে চলেছে রে বাপ, আকাশের উড়ন্ত পাখিগুলো ওরা ভুলে গেল, একে একে করে সকলে জমিনের উপরে বসে যায়, বসে যায়, কেউ আর উঠতে পারে না। জঙ্গলের প্রাণীগুলো আমার রসুলের কান্নাতে কেঁদে 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 হাজির হয়ে যায়। জঙ্গলে এক শ্রেণীর প্রাণী থাকে যাদেরকে বলা হয় নীলগাই। এই নীলগাই গুলো আমার রসুলের কান্নার সাথে কান্না মিশিয়ে দিয়েছেন, এত জোরে চিৎকার করে কাঁদছেন, আল্লাহর জমিন কম্পিত হয়ে যায়। আমার শিশু নবীর কান্নাতে, এতিম নবীর কান্নাতে আসমান জমিন দোলা খায়, দোলা খায়, দোলা খায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখে নাও, এতিমের কান্না আমার আরো সহ্য করতে পারে না। আমার শিশু নবী কাঁদে, আব্বা গো একেবারে দেখা দাও, একেবারে মোবারক চেহারা দেখবো আব্বা, একেবারে কোলে তুলে নাও। বর্ণনা করেন, ও জগতের মানুষ শুনে নাও, আমার শিশু নবী পাগলের মতো কাঁদছেন। আমি আস্তে আস্তে এসে বলি, বাবা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, আর তুমি কেঁদো না। কেঁদে কেঁদে যদি তোমার জীবনখানা শেষ করে দাও, তবুও তোমার আব্বাকে তুমি ফিরে পাবে না। আল্লাহ রসুলকে ফিরিয়ে নিয়ে আবার আমরা মদিনার মক্কার পথে হাঁটি। প্যারে হাজিরিন শুনে নিন, রসুলের কালিয়াখানা দাগ পড়ে গেল। আজ দুনিয়াতে তার আব্বা নাই। এতিম নবী ভারাক্রান্ত প্রাণ নিয়ে, মন নিয়ে পা পা করে হেঁটে চলেছেন বাপ। একটা মঞ্জিল যেতেই না যেতেই হযরতে আম্মা জান আমিনা উটের পিঠে নয়, জমিনের উপরে শুয়ে পড়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল বাপের কবরের দিকে পিছনে ফিরে ফিরে দেখছিলেন, আম্মা জান যে শুয়ে পড়েছেন, শিশু রসুলের খেয়াল নাই। গর্মি রোগ দেখা দিল, আম্মা আমিনার মুখ দিয়ে খুন উঠতে শুরু হয়ে গেল, রক্ত ঝরতে শুরু হলো। আম্মা আমিনা বুঝতে পেরেছে এই বাপ আর ছেলেটাকে জগতের বুকে একা রেখে যেতে হবে, আর তিনি থাকতে পারবেন না। আল্লাহ রসুল আচার খেয়ে যে আম্মার বুকের উপরে পড়েছেন। আম্মা গো, আম্মা গো, ও মা ডাকের সাড়া লাও মা, একবার ছাড়া দ্বিতীয়বারে ডাকতে হয় না মা, আজ বারে বারে ডাকি, বারংবারে ডাকি, তবে কেন সাড়া দাও না মা? একটিবারে চোখ খুলে
হযরত উম্মে আইমার হাতেতে তুলে দিয়ে আল্লাহ রাসূলের হাত কারা উম্মে আইমার হাতেতে তুলে দিয়ে হযরত আম্মা আমিনা খানায় কাবার দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। বলার শক্তি নাই বাপ, ইশারা করে দেখিয়ে দিলেন, ওরে আইমা তুই করে এদের নে, আর তোদেরই বাচ্চা, যাদের বাচ্চা তোদেরই বাচ্চা, তোর কাছে আমি একটু দায়িত্ব দিলাম, যাদের বাচ্চা তাদের কাছে ফিরিয়ে দিস। এমনি কথা বলে আম্মা আমিনা দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল কচি নবী আবার আচার খেয়ে পড়েছেন। মা জনরে একটিবার মুহাম্মদ বলে ডাকো মা, একটিবার বেটা বলে ডাকো মা, একবার তোমার ডাক শুনবো মা। আমি আব্বাকে হারিয়েছি মা, আমার আব্বা নাই, আমি এতিম বেটা মা, আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যেও না। ও মা জননী, কার কাছে রেখে তুমি চলে যাও মা, আর আব্বা যে দুনিয়াতে নাই, একটিবারে ডাকের সাড়া দাও, একবার আদর করো মা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। আইমা, এ কি হলো আইমা, আমার আম্মা কেন কথা বলেন না? আমি যে তিন ছেলে, আমার বাপকে যে হারিয়ে এসেছি। হযরত আইমা বুকের ভিতরে তুলে নেই। কেঁদো না মুহাম্মদ, কেঁদো না, তোমার আম্মা জান তোমাকে জীবনের মতো ফাঁকি দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আইমা এখন আমার কি হবে? আমার আব্বা জান দুনিয়াতে ছিলেন না, আমার আম্মার আদরের সাথে আমি ছিলাম, কিছু বুঝতে পারতাম না। আমি কচি মুহাম্মদকে কে দেখবে? আজকে আমার বাপ নাই, মা নাই, আমার কি হবে? আইবা ও ফুফু গো, আমি আমার আম্মাকে ছেড়ে যাব না। প্যারে হাজিরিন, শুনে নিন, সিরাতে হালিবিয়ার ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল মায়ের লাশের উপরে পড়ে আম্মা আম্মা বলে ডাকছেন। মা, আমাকে জগতের বুকে বড় এতিম করে সর্বহারা করে চলে যাও। হযরতে আইমা বলে, কেঁদো না বাপ, কেঁদো না, আজ হাজার কাঁদলেও তোমার মাকে ফেরত তুমি পাবে না। প্যারা হাজিরিন, শুনে নিন, হযরতে আইমা করলেন কি, ওই জায়গাতে ওই মঞ্জিলে বসে মাটি খুঁড়তে শুরু করে দিলেন। বলে আল্লাহ রাসূল বলেন, আইমা ও ফুবুকে কেন মাটি খোঁড়ে? বলে বাপ, তোমার মাকে এখানে দাফন করবো। আল্লাহ রাসূল বলেন, আইমা রে, আমার মাকে দাফন করো না, আমার আব্বার মুখে আমি দেখি না, আব্বার চেহারা মনে নাই, মনে নাই, আব্বার চেহারাকে কোনোদিন দেখিনি। আমার আম্মার মুখখানা মাটিতে দেখতে দেব না। খানায় কাবাতে নিয়ে চলো, আমার দাদুর কাছেতে নিয়ে চলো। আইমা বলে, কেঁদো না বাবা, অবুঝ হয়েও না, তুমি এক বাচ্চা ছেলে, আমি মেয়ে মানুষ বাবা, কি করে এই লাশকে বহন করে নিয়ে যাব? হযরত আইমা জমিনের উপরে বসে পড়লেন, কবরকে খনন করলেন, মাটি সরিয়ে 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 যখন হযরতে আম্মা আমিনাকে শুইয়ে দিলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব শোয়াতে দিচ্ছেন না। আল্লাহর নবী কচি রাসূল কবরের ভিতরে নেমে পড়েছেন। ও আইমা, যার বাপ নাই, যার মা নাই, তার জগতের বুকে কেউ নাই। আইমা রে, আমি ফিরে যাব না। আইমা রে, আমি ফিরে যাব না, তুমি যাও, আমি আমার মায়ের কাছে ফিরে যাব।
আর শিশু রসুলকে বুকের উপরে তুলেছে পাগল। ও মুহাম্মদ কেঁদো না, তোমার মা নাই, আমি জগতের বুকে তোমার মা হব। আব্বা না এলে আমি ফিরবো না, বাড়িতে যাব না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হাঁটুর ভিতরে মাথাখানা দিয়ে চুপটি করে ফুপিয়ে রসুল আমার কাঁদেন। রসুলের কান্নাতে আল্লাহর আরশের রাজিমের ফেরেশতারা কাঁদে। প্যারা হাজিরিন শুনে নিন, জেনে নিন। অবাক কি বলবো, দুঃখের কথা। মা আমিনা হাতড়াতে খুঁজতে আমার রসুলের কাছে এসেছেন, গায়ে হাতখানা বুলিয়ে দিয়েছেন, চিবুকখানে স্পর্শ করে বলে কেঁদো না ও মোহাম্মদ, কেঁদো না, আমার কালিজার টুকরা লাল, কেঁদো না, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। যারা হাজিরিন শুনে নিন। মা আমিনা বলেন আমার শিশু রসুলকে নিয়ে আমি রাতের বেলাতে শুয়ে থাকলাম, সমস্ত রাত আমার কচি আমাকে বারবার বলেছে আম্মা কখন যাবেন আব্বার কাছে, আমি আব্বাকে দেখবো, আব্বার মোবারক চেহারাখানা দেখবো। আমার বৃদ্ধ শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিলাম, ও আমার শ্বশুর আব্বা যান, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমার বেটাকে নিয়ে একটু জায়গা পরিবর্তন করে দেখি। আপনার ভাই তার আব্বাকে দেখার জন্য পাগল, আমি না কোথায় ওর আব্বা পাবো, তাই ওকে দেখাবো, একটু জায়গা পরিবর্তন করে দেখি। আল্লাহ আমার বেটার অন্তরে একটু তাসবি দেয় কিনা। হযরত আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, আমি না একে যেও না, সঙ্গে করে নিয়ে একজনকে নিয়ে চলে যাও। প্যারা হাজিরিন শুনে নিন, জেনে নিন। হযরত আম্মা আমিনা ওই সময় আল্লাহ রসুলকে সাথে নিয়েছিলেন, আর ওই সময় সাইদিয়া বলে একজন মেয়েকে সাথে নিয়ে মদিনার পথেতে এমনি করে পাড়ি দিলেন। উম্মে আইমাকে সাথে নিয়ে মদিনার পথে পাড়ি দিচ্ছে। হযরতে উম্মে আইমা বলছে অবাক কাণ্ড, যে মক্কার পথে হাঁটা যায় না, আমরা হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি, আর এই শিশু রসুল মোটে ক্লান্ত হচ্ছে না, দৌড়াচ্ছেন, দৌড়াতে শুধু দৌড়াচ্ছে, আমাদের কোলেও উঠতে চাইছেন না। যেই আমরা একটু বসে পড়ছি, আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার হাতখানা টেনে বলে আইমারি, ও আমার ফুবু আম্মা জান, আইমা গো আপনি দেরি করবেন না, আপনি জলদি করে চলুন, আমার আব্বার কাছে যাব, আব্বাকে আব্বা বলে ডাকবো, আব্বার কোলে উঠবো, আব্বার কোলে বসে আমি মোহাম্মদ বিশ্রাম নেব। অতক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না, আমি দৌড়াতে শুরু করে দিই। মা হালিমা নয়, মা আমিনা বলেন আমার হাতখানা ধরে আমার শিশু নবী কাঁদে, বলে আম্মা গো আপনি দেরি করবেন না মা, আপনি জলদি করে চলেন, আমার আব্বাজির কাছে পৌঁছে দেন, আমার আব্বাজির কাছে পৌঁছে গিয়ে ততক্ষণ পরে আপনি বিশ্রাম নেবেন, তার আগে বিশ্রাম নেবেন না। প্যারা হাজির, এই দুঃখের কথা কি বলবো বাপ। পৌঁছাতে মক্কা মদিনার মধ্যস্থ জায়গা, যে জায়গাটার নাম আবু আবা, এই আবু আবা জায়গাতে দাঁড়িয়ে একটা উটের পাশে রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দিয়ে, হযরত উম্মে আইমাকে দাঁড় করিয়ে দিয়ে আম্মা আমিনা হযরত আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়েছে। ও স্বামী গো, ও আব্দুল্লাহ, আজ তোমার বেটা তোমাকে দেখার জন্য পাগল। আমি কি বলবো স্বামী, আজ তোমার বেটাকে কেমন করে বলবো তুমি নাই। ও স্বামী রে, আমাকে শোক সাগরে ভাসিয়ে চলে এলে দুঃখ হলো না, কিন্তু তোমার বেটার চোখের পানি আমি মা হয়ে সহ্য করতে পারি না।
মা আমিনা কেঁদে চলেছেন, চোখের পানি মুছিলিয়ে আবার মদিনার পথে হাঁটতে লেগেছেন। আম্মা জান আমিনা মদিনাতে পৌঁছে গেলেন। বাপ, আল্লাহ রসুল আল্লাহর হাবিব নানার বাড়িতে আছেন, মামা বাড়িতে আছেন, একদিন দুদিন রয়েছেন। মা আমিনাকে বলে, আম্মা রে, ও জননী মা, ও আমার আম্মা জান, আমার আব্বা কোথায় আম্মা? আমার আব্বাকে কেন দেখালেন না? আমার আব্বা কোথায় আম্মা? আমার আব্বাকে কেন দেখালেন না? আপনি বলেন আমার আব্বা আছেন। মা আমিনা চোখের পানি মুছে নিয়ে আর মদিনাতে থাকতে পারলেন না, আবার মক্কার পথে পাড়ি দিলেন। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, আব্বা জানা ভাই জানেরা, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে তাই জানিয়ে দিয়েছেন। আমার বাবাজি বলছিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ বলেন, নবী রে, জগতের বুকে তোমাকে কি সর্বহারা করে বেশি শিক্ষা দিই না? প্যারা হাজিরিন, শুনে নিন, আমার শিশু রসুলকে নিয়ে মা আমিনা মক্কার পথে আবার চলতে শুরু করেছেন। উম্মে আইমাকে সাথে নিয়ে রসুল চলছেন, মা আমিনাকে নিয়ে চলছেন। আস্তে 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 ওই আবাবা নামক জায়গাতে এসে পৌঁছে যায়। আবার উটনিকে দাঁড় করিয়ে দিলেন, আবার আইমার পাশে রসুলকে দাঁড় করিয়ে দিলেন। হযরতে আমিনা স্বামীর কবরের ধারে কাঁদে। ও স্বামী মোর, ও প্রাণ প্রিয় স্বামী, আমাকে পাকে দিয়ে আপনি আবহাওয়া মাটির যেতে শুয়েছেন। আমি আমিনার অন্তরে দুঃখ হলো সহ্য করি। আজকে আপনার বেটা, আপনার কালিজার টুকরা আপনাকে দেখবে দেখবে বলে কাঁদে। আমি কি করে তার অন্তরে তাসলি দেব? আজ কি করে তাকে বোঝাবো? আজ তাকে কি বলবো? এমনি করে কাঁদতে শুরু করেছেন। হযরতে উম্মে আইমার মুখের দিকে তাকিয়ে আল্লাহ রসুল বলে, আইমারে, ও আমার ফুফু আম্মা জান। আমার আম্মাজি যাওয়ার সময় ওখানে দাঁড়ালেন, আবার আসার সময় দাঁড়ালেন কেন ফুফু গো? ও আমার ফুফু আম্মা জান, একবার আপনি বলুন ওই জায়গাতে কে শুয়ে আছে? হযরতে আইমা কেঁদে ফেলেছেন, বলতে পারে না, মোহাম্মদ তুই বাপের জন্য কাঁদিস, তোর বাপ শুয়ে আছে। হযরত উম্মে আইমা কেঁদে ফেলেছেন, চোখ মুখখানা ঘুরিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, বুবুরে, ও আইমা, একবারে শোনো, আর আমাকে বোঝাতে হবে না, আর আমার জানতে বাকি নাই, আর আমি বুঝতে বাকি নাই, আমি মুহাম্মাদের বাপ দুনিয়াতে বেঁচে নাই। আমি মুহাম্মদ জীবনের মতো ইতিম, আমি মুহাম্মাদের বাপ ডাক দুনিয়াতে নাই। ও আইমা, আমি কাকে আব্বা বলে ডাকবো? কে ভাই আমাকে বুকে নেবে? কে ভাই আমাকে আদর করবে? আইমা রে, আমি আব্বা বলে কাকে ডাকবো? আমার আব্বা ডাক দুনিয়া থেকে মুছে গেল। ও আইমা, আগে কেন বলো না বুবুরে? আইমা চোখের পানি মুছে দিয়ে বলে, বেটা কেঁদো না, ও মুহাম্মদ কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আইমা কেঁদে বলে, মুহাম্মদ তোমার ভাইকে হারিয়ে, তোমার আব্বাকে হারিয়ে আজ তোমার দাদু জান পাগল বেনে আছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ অবস্থায় তার মস্তিষ্ক হারাতে বসেছে। কেঁদো না মুহাম্মদ, কেঁদো না। আল্লাহ রসুল বলেন, আইমারে, ও আমার ফুফু আম্মা জান, আপনি একটুখানি দাঁড়ান, আমি আমার আব্বার কবরের ধারে দাঁড়াবো। আল্লাহর নবী, কচি নবী, মাসুম নবী, পাপ করে বাপ এমনি
করে হযরতে আব্দুল্লাহর কবরের দিকে এগিয়ে চলেছেন। হযরতে আমিনা দেখতে পান আমার বেটাই আমার দিকে এগিয়ে আসে। হঠাৎ দোয়া শেষ করে দিয়ে চোখের পানিকে মুছে নিয়ে আড়াল করে নিয়ে হযরতে আমিনা আগিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, আম্মা রে, ও আমার আম্মা জান, আপনি দাঁড়িয়ে যান। মা, ও জননী রে, একটুখানি বলুন কার কবরের ধারে দাঁড়িয়েছিলেন? ও আম্মা, যাওয়ার সময় যেখানে দাঁড়ালেন, আসার সময় সেখানে দাঁড়ালেন। মা, ওই ব্যক্তি নিশ্চয়ই আপনার প্রাণপ্রিয় মানুষ। আপনার আপন লোক না হলে আপনি এমনি করে দাঁড়াতে পারেন না। মা, একবার আপনি বলুন ওখানে আপনার কে শুয়ে আছে? কে শুয়ে আছে? মা, হযরতে আম্মা, আমি ঘুরে 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 আমি কোথাও যখন বাচ্চা পেলাম না, আমার স্বামীকে বলি, স্বামী রে, এমনি করে ফিরে যাব তা কি হবে? তবে এক কথায় বেকারের থেকে বেকার ভালো। আমরা ফিরে না গিয়ে এক কথায় মোহাম্মদ ও আব্দুল্লাহর এতিম বেটা মোহাম্মদকে নিয়ে যায়। বেকার ফিরে না গিয়ে এটা কি? আমার স্বামী বলছে, দেখো যেটা ভালো মনে করবে তাই করো। আম্মা হালিমাতুস সাদিয়া বলে, আরে আমি যখন পৌঁছালাম আম্মা আমিনার ঘরেতে, আম্মা আমিনার কাছে গিয়ে বলে, আমিনা, কেঁদো না বোন, কেঁদো না, তোমার বেটা কোথায় দেখাও। আম্মা হালিমা বলেন, ও জগতের মানুষেরা শুনে নাও, সেই মহিমাময় দৃশ্য, সেই অপূর্ব দৃশ্যের কথা কি বলবো। যেমনি আমিনার ঘরের ভাঙা ঘরের দরজাখানে ঠেলে দিলাম, আমার শিশু রাসূলুল্লাহ ওই সময় ঘুমাচ্ছিলেন। আম্মা হালিমা বলেন, আমি যেমনি রসুলের চেহারার দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, আমার রসুলের ঘুমন্ত অবস্থায় ঠোঁটেতে একটা বাঁকা হাসির রশ্মি খেলে গেল, বাঁকা হাসির বিদ্যুৎ খেলে গেল। আম্মা হালিমাতুস সাদিয়া আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, হুমড়ি খেয়ে আমার রসুলকে বুকের উপরে তুলে নিলেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারোর বাচ্চা নিতে গেলে অনুমতি নিতে হবে, তো অনুমতি নেয়ার অবকাশ পেলেন না, অমনি বুকের উপরে তুলে দিলেন। আম্মা হালিমা বলছেন, হায় রে, ওরে জগতের মানুষ শুনে নাও, জেনে নাও, আমি খানায় কাবার প্রতিপালকের কসম করে বলি যে হালিমার শরীরের ক্ষমতা ছিল না, যেমনি আমার শিশু রসুলকে বুকের উপরে চেপে ধরলাম, আমি হালিমার শরীর খানা যেন তড়িৎ প্রবাহিতের নাই রোমাঞ্চকর হয়ে গেল, মুহূর্তের ভিতরে পাল্টে গেল। আমার দুটি দুধ, আমার দুটি স্তন্তে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার দুধখানা বার করে আমার রাসূলুল্লাহর মুখেতে, আমার কচি বেটা মুহাম্মাদের মুখেতে আমি জমনি দিয়ে দিলাম। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এক পলকে আম্মা হালিমার মুখের দিকে তাকিয়ে চুক 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 করে দুধ টানতে শুরু করে দিলেন। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকটাকে পাল্টে আমার বামে স্তনটাকে যখন আমার শিশু রসুলের মুখেতে দিলাম, আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই 3 দিনের ছেলে বারে বারে মুখখানা ঘুরিয়ে নেই, বারে বারে মুখখানা ঘুরিয়ে নেই। আমি তৃতীয়বার চেষ্টা করলাম, আল্লাহ রসুল আতুরে ছেলে অবস্থায় হাত দিয়ে বুক থেকে মাথাখানা সরিয়ে নেই। আম্মা হালিমাকে জানিয়ে দিতে চাই, ও হালিমাতুস সাদিয়া, আমার দুধ মারে আপনার বুকের অমীয় সুধা আপনি দুটোকে আমাকে দেবেন না। আপনার বুকেতে দুধ দিয়েছে আমার আল্লাহ, নিশ্চয়ই আপনার কোনো বাচ্চা আছে, তার জন্য একটা থাক। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পুরোটা গ্রহণ করি, আমার দুধ ভাই বা দুধ বোনের জন্য আমি ওই দুধটাকে রেখে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমা বললেন, আমি বুঝতে পেরেছি যে কি নিয়ামত আমি পেয়ে গেছি। আমিনাকে বলছে, আমিনা, দেরি করিও না, আমি চলে যাব, বিদায় দাও আমাকে। আম্মা হালিমার মুখের দিকে তাকিয়ে আমার রসুলের জননী আম্মা জান আমিনা কাঁদছেন। ও হালিমা রে, আমার শিশু, আমার বুকের লালকে একবার আমার বুকেতে দিয়ে, একবার দিন আমার মোহাম্মদকে, ওর আব্বা যে নাই। ও হালিমা,
টিনা আমার বুকের দুলারাকে, আমার নয়ন দুলারাকে, নয়ন মানিককে একবার দিয়ে, ও হালিমা, ওর আব্বাজান চলে গেছেন, আমি ওকে পেটে নিয়েছিলাম, আমি কোলে নিয়েছিলাম, ও হালিমা তোর কোলে তুলে দেব, আমি আমিনা যে গিলিয়ে থাকবো, একবার আমার বুকেতে তুলে দে। আম্মা হালিমা বলেন আমি যেমনি আমিনার কোলেতে তুলে দিলাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীর মুখেতে বারবার চুমো দেয়, চুমো দেয়, চুমো দেয়, যার চুমো দিয়ে শেষ হয় না, আমার শিশু রাসূলকে বুকের উপরে দাঁড় করে দিয়ে বলে, মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমার দুধমার বাড়িতে যাও, আমি তোমার মা জননী একটা কথা বলি, খবরদার এমন কাজ তুমি করবে না যাতে তোমার দুধমার কষ্ট হয়। আম্মা হালিমাতু সাদিয়া বলেন, ওরে জগতের মেয়েরা শুনে নাও, আমি আমিনার ওই দৃশ্যের কথা বলতে পারি না, আমি আমিনাকে বলি, আমিনা আমার কলিজার টুকরো, আমিনা, আমিনাকে বলি, আমিনা তোর কলিজার টুকরাকে তুলে দে, তুলে দে, আমাকে আর দেরি করাস না। ওই সময়তে হযরত আমিনা আমার বুকেতে যখন তুলে দিচ্ছিলেন, আমি হালিমা জোর করে যখন নিতে যাই, আম্মা আমিনা আমার শিশু রাসূলকে বুকের উপরে চেপে জোর করে কেঁদে বলছিল, হালিমা, ও হালিমা, আজ একটা কথা তোরে বলবো বোন, তোর যদি মত না হয় নিস না, আমি বিধবা, আমার এতিম ম্যাডাম মুহাম্মদ আজ তোর কোলে তুলে দেব, তোর বুকেতে তুলে দেব বোন, আজকে আমার কাছে ওয়াদা কর, আজকে আমার কাছে ফোন কর, কখনো আমার বেটাকে তুই দুর্মুখ করবি না, আমার বেটাকে কালো মুখ করবি না, কেননা ওর আব্বাজান হযরত আব্দুল্লাহ যখন বিদায় নিয়েছিলেন, আমার কাছ থেকে চলে গিয়েছিলেন, আমার কাছে ওয়াদা করেছিলেন, আমাকে ওয়াদা করিয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি না শিশু বলে আমার এতিম বেটাকে যখন কখনো বাপ হারা বলে তুমি গাল দেবে না, বাপ খেগো বলে গাল দেবে না, এতিম বলে গাল দেবে না। ও হালিমা, আজ আমার বেটাটি যদি তোমার পছন্দ না হয় নিও না, নিও না, নিও না, তবে কোনোদিন আমার বেটাকে বাপ হারা বলে গাল দেবে না, আমার বেটাকে দুর্মুখ করবে না, আমার বেটাকে কোটি কত বলবে না। প্যারা হাজিরিন শুনে নিন, হযরত হালিমা বলেছিলেন, ও বোন আমিনা শোনো শোনো, ওই খানায় কাবার প্রতিপালকের কসম করে বলি, আমি তোমার বেটাকে কোনোদিন দুর্মুখ করব না, একবারে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দাও তোমার বেটাকে দিয়ে দাও, আমার রাস্তা তুমি দেরি করিও না। আমি যখন আম্মা আল্লাহ রসুলকে কোলে নিয়ে আমি যখন বেরিয়ে পড়েছি, আমি লক্ষ্য করে দেখি হযরত আমিনা কুড়ে ঘরের দরজাখানা ধরে আমার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, খানায় কাবার দিকে তাকিয়ে অজরে কেঁদে চলেছেন, আমিনা বুকে হাত দিয়ে কেঁদে চলেছেন। আমি লক্ষ্য করে দেখে বাইরে আমার দুজাহানের রহমান আমার রাসূলুল্লাহকে নিয়ে আমি যখন আমার স্বামীর কাছে পৌঁছালাম, আমাদের ঘোড়াটা, আমাদের উটনিটা ওই সময় আমার দিকে ফিরে সেজদা দেয়, আমি হালিমা খেয়াল করতে পারি না। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামীকে বলছি তৈরি হন, চলুন চলে যাই। জব্দি আমার স্বামী আমার গাধার সামনে বসেছে, আর আমি রসুলকে নিয়ে পিছনে বসেছি। ওই যে গাধা মাটিতে মাথা গুঁজে দিয়েছে, আর মাথা তোলে না। আমার স্বামী বারবার মারতে মারতে মার শুরু করে দেয়, মার শুরু করে দেয়। গাধা অমনি মাটিতে লুটিয়ে যায়, আমাদের উটটা মাটিতে লুটিয়ে যায়। এমনি সময়তে আমার আল্লাহ গাধার জবানকে খুলে দিলেন, বলছে, ওরে হালিমার স্বামী রে, ওরে রসুলের দুধ পিতারে, একবারে শুনে নাও, জেনে নাও, মারতে মারতে যদি খানায় কাবার চক্করে মেরে পাঠিয়ে দাও, তবু আগে চলবো না। যে রসুলের জন্য আল্লাহ দুনিয়াকে বানালেন, যে রসুলের তাজিমে আল্লাহ দুনিয়াকে
সৃষ্টি করলেন, বেয়াদবের মতো সেই রসুলকে পিছনে নিয়ে বসবে আর আমি তোমাকে নিয়ে চলতে পারবো না। মা হালিমা বলেন আমি লাফিয়ে পড়লাম, আমার স্বামীকে বললাম স্বামী রে এবার আপনি পিছনে বসুন আমি বসি। আল্লাহ রসুলকে সামনে নিয়ে জমনি লাগামখানা ধরলাম, আমার ঘোড়াটা গাদাতা এত দ্রুতগামী হয়ে গেল, আমাদের সঙ্গীরা যারা আমাদেরকে 3 মঞ্জিলের পথ ফেলে রেখে চলে এসেছে, আমি এক নিমেষে তাদের সঙ্গে ধরে ফেললাম, তাদের পিছু নিলাম। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাল ধরে ফেলেছে। তারা আমাকে ডেকে বলছে হালিমা এটা কি তোর সেই উট যেটাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলি সেই ঘোড়া? আমি বলি হ্যাঁ। বলছে ও ঠিক হয়েছে, নিশ্চয়ই তোর প্রতি খোদার রহমত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন শুনে নিন, জেনে নিন, মুক্তাসার আলোচনা করি বাবা, আমার রসুলের কথা বলে শেষ করা যাবে না, তবু মুক্তাসার একটু আলোচনা করে যাই। আল্লাহ রসুল যখন আম্মা হালিমার ঘরেতে পৌঁছালেন, হালিমার একটি মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো সালমা, দুধবুন সালমা। এই সালমা আমার রসুলের চেহারাখানা দেখে অবাক হয়ে গেছে, সব সময় বুকে করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন আমার রাসূল যে সময় আমার ঘরে এসেছিল এত দুর্ভিক্ষ ছিল, অনাবৃষ্টি ছিল, আমাদের মেজদুম্বাগুলোর খাওয়া হতো না, ঘাস তৃণলতা কিছু না থাকার কারণে না খেয়ে তারা শুকনো মরা কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যেদিন আমার ঘরেতে এসেছিলেন সেই দিন থেকে আমার মেজদুম্বাগুলোই যখন যেখানে খেতে যেত পেট মোটা করে চলে আসতো, আর তাদের এত বেশি দুধ হতো ওই দুধ বিকৃষ্ণ হয়ে গেছে। মা একবার আপনি জলদি করে চলুন। মা হালিমা বলেন আমার শিশু বাচ্চাকে আমি গাল দিতে শুরু করে দেই, কটু কথা বলি, ওরে সর্বনাশা আমার বুকের রত্নকে কেন নিয়ে গেলি, আমার নয়নদুলারাকে কেন নিয়ে গেলি, কিনা সর্বনাশ হলো। মা হালিমা বলেন আমি পাগলিনীর মতো উচ্চশ্বাসে দৌড় শুরু করলাম, দৌড়ে যে দেখি আল্লাহ রাসূল আল্লাহর হাবিবি একটি পাহাড়ের উপরে পাথরের উপরে চুপটি করে বসে রয়েছেন, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আমি জিজ্ঞাসা করি ছেলে এখন তুমি কেমন আছো? বলে মা আমি ভালো আছি। বলে বাবা কি তোমার হয়েছিল? আমার শিশু রাসূল বলেন আম্মারে দুটো লোক কোথার থেকে এসে আমাকে টেনে নিয়ে এই পাহাড়ের এখানে শুইয়ে দিল, আমার বুকটাকে চিরে ফাল করে দিল, অতঃপর আমার বুকের ভিতরে কি যেন খুললো, আমি আর কিছু বলতে পারি না মা। তারা চলে গেল, আমি এমনি অবস্থাতে বসে আছি। মা হালিমা বলেন আমার শিশু রাসূলকে বুকের ভিতরে নিয়ে আমার ছেলেকে আমি গালমন্দ করতে এমনি করে বাড়ি চলে এলাম। প্যারা হাজিরিন আমার রাসূলুল্লাহ বাল্যকালে প্রথম চেনা চাক হলো যেটা বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের অন্তরে কুবাসনা যাবে, কুপ্রবৃত্তি জন্মায়, এই নফসের আত্মা নফসে আম্মারা যা আছে মানব দেহেতে, এটাকে একরকম রক্ত জন্মায়, গোশত পয়দা হয়, রক্ত জন্মায়, সেটা আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম গণেছে আল্লাহ পাকের হাওজে কাউসারের পানি দিয়ে ধুয়ে পবিত্র করলেন, যারা এই সমস্ত বাচ্চার সাথে রসুলের তুলনায় এক না হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাই কখনো খেলা করতেন না। মা হালিমা বাড়ি দিয়ে এসেছে, স্বামী স্ত্রীতে চিন্তা করছে কি হলো। হ্যাঁ ও ভাই, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটিকে এই চিনাচাকের আগে মা হালিমা একবার নিয়ে গিয়েছিল মা আমিনার কাছে। ও আমিনা এই নাও তোমার ছেলে কত বড় হয়েছে, দেখো বড় হয়ে গেছে রসুল। মা আমিনা বলছেন, মা আমিনার কাছে যখন মা হালিমা নিয়ে গেলেন, মা হালিমা বলছেন আমার শিশু রসুলকে যখন নিয়ে গেছি, আশ্চর্যের কথা আমার মনটা বলছে না যে আমিনার ঘরে আমি রেখে দেই, কেন রাখবো? রসুল আমার ঘরে থাকলে তো রহমতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মা হালিমার দেশের লোকেরা তাদের রাখালদের বলছে, গোলামদের বলছে, এই চাকররা দেখিস না হালিমার উটগুলো দুম্বাগুলো কিরম খেয়ে মোটা হয়ে আছে, তোরা কোথায় চড়াস? হালিমার রাখাল যেখানে চড়াই ওখানে চড়াতে পারিস? তাদের মারে ধরে ঠ্যাঙায়। তারা বলে মর, আমরা তো মা হালিমার রাখাল যেখানে চড়াই সেখানে চড়াই, হলে কি হবে? আমার আল্লাহ সমস্ত রহমত তো মা হালিমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, আমি আমিনাকে বলছে, আমিনা
মক্কায় কঠিন রোগ হয় না, তা দাও তোমার ছেলেকে দাও, আবার মদিনায় নিয়ে যাই। মা হালিমার কথা শুনে মা আমিনা ওই সময় হেসেছিলেন, হেসে বলেছিলেন যাও আমার কচিকে নিয়ে যাও। আম্মা জান মুখেতে চুমা দিয়ে আবার ছেড়ে দিয়েছিলেন। রসুল আম্মার মোবারক চেহারাখানা দেখে হাসতে হাসতে দুধমার বুকে উঠে আবার দুধমার বাড়িতে এসেছিলেন। আসার কিছুদিন পরে তো চিনা চাক হলো। মা হালিমার স্বামী বলছে হলো তো? ও হালিমা, কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট, এমন কাজ করো। এই পরের বাচ্চাকে এনেছো, এর প্রতি ভূতি ধরেছে, ভূত পেয়েছে, ভূতের আসর হয়েছে। বলছে এখন করবে কি? বলছে যাদের বাচ্চা তাদের কাছে এখন বাঁচতে চাও তো দিয়ে এসো। মা হালিমা বলছে আমার দিতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু আবার সাহস হচ্ছে না, পরের বাচ্চা কি একটা সর্বনাশ ঘটবে। তাই আমি রসুলকে নিয়ে মা আমিনার কাছে এসেছি। মা আমিনা বলছেন ও হালিমা কি ব্যাপার, তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ? হালিমা মুখ কাচুমাচু করে বলছে আমিনা তোমার ছেলেকে ভূতে ধরেছে। বলছে বলছে হ্যাঁ ভূতে ধরেছে। মা আমিনা ওই সময় হেসেছিলেন। ও হালিমা তুসাদিয়া, ও বোন হালিমা শুনে নাও জেনে নাও, এ ছেলে ভূত ধরা ছেলে না। ও হালিমা শুনে নাও জেনে নাও, ও হালিমা তুসাদিয়া জেনে যাও শুনে যাও, আমি যখন আমার রাসূলুল্লাহকে আমার বেটাকে পেটে ধরেছিলাম, ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাকে মোবারকবাদ দিয়েছিল। আল্লাহ পাকের রহমতের সেবিকারা আমাকে সেবিকা হিসেবে কাজ করেছিল। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দাগণ আমাকে মারহাবা জানিয়েছিল। ও হালিমা, আমার শিশু রাসূল যখন দুনিয়ার বুকে এসেছিল, তার নূরের আলোয় আলোকিত ভুবনের খানা আলো হলো। এ ছেলে ভূতে ধরার ছেলে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও আমার বেটাকে আমার কাছে দাও। মা হালিমা কিঞ্চিত হাদিয়া মা হালিমার কাছে মা আমিনা তুলে দিচ্ছিলেন। মা হালিমা বলেছিলেন বোন আমিনা তোর বেটার ওসিলাতে আল্লাহ আমাকে যা দিয়েছে আর তুই নতুন করে কিছু দিস না, আমি আর নতুন করে কিছু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার রাসূল বাপের মায়ের কাছে তো রয়েছে। মক্কার রাস্তাতে রাসূল উদাস মনেতে ঘুরে বেড়াচ্ছেন, খানায় কাবার পাশেতে যাচ্ছেন। আবার লক্ষ্য করে দেখে ছোট ছোট বাচ্চারা তাদের আব্বার কোলে উঠছে, আব্বা আব্বা করে আব্বার কোলে উঠছে। দৌড়ে চলে এসেছেন রাসূলুল্লাহ। আম্মা, ও আম্মা, বেটা আমার আব্বা কোথায়? আম্মা আমার আব্বা নাই কেন? আমার আব্বা আমাকে কোলে নেয় না কেন? আম্মা আমার আম্মা কোথায়? হ্যাঁ আমার আব্বা কই আম্মা? মা আমিনা বলেন আমি কিছু বলতে পারি না, চোখের পানি আড়াল করে শুধু কাঁদি। ব্যথায় কাতর নবী আমার মা আমিনার কাছে বলে বল না মা আব্বা আমার কোথায় তিনি আছেন, পেতাম যদি কাছে তারে উঠতাম তারি কোলে, পেতাম যদি কাছে তারে উঠতাম তারি কোলে, আর জীবনের স্বাদ মেঘে নিতাম আব্বা আব্বা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা শিশু রাসূল এই বিধবা মা বলতে পারবে তোর বাপ নাই? মা আমিনা চোখের পানি আড়াল করে আমার রাসূলকে বুকের ভিতরে করে নিয়ে গায়ের উপর হাত বুলিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার শিশু রাসূলুল্লাহ, ওই শিশু সোনার রাসূল আমার এমনি করে খানায় কাবার পাশেতে বসে থাকেন।
সাজ হয়ে যায়, বিকাল হয়ে যায়, সকলের আব্বা চলে আসেন, নাম ধরে ডাকেন, কোলে তুলে নেন, মুখেতে চুমা দেন, আদর করেন, ভালোবাসেন। আমার শিশু নবী উদাস মনে তাকিয়ে থাকেন, কই আমার আব্বা এলো, কই আমার আব্বা কেন আসেন না, আমাকে কোলে তুলে নেন না, আমার মুখেতে কেন চুমা দেন না, আমাকে কেন বেটা মোহাম্মদ বলে ডাকেন না। দৌড়ে 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 আম্মা জান আমিনার কাছে চলে যাই। ও আমার আম্মা জান, আমার আব্বা কোথায় বলুন, আমার আব্বাকে আমার প্রতি রাগ করেছে মা, আমার আব্বা কোথায় থাকে মা, আমার আব্বা কেন আসে না, আমাকে কোলে তুলে নেয় না, আমার বুকেতে চুমা দেয় না, আমার মুখেতে কেন চুমা দেয় না, আমাকে আদর করে না, আমি কেন আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না। আম্মা আমিনা ওই সময় আমার রাসূলুল্লাহর বুকখানা আমার বুকের ভিতরে চেপে, মাথাখানা বুকের ভিতরে চেপে চোখের পানি আড়াল করে দিয়ে বলে, মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, তোমার আব্বা আছে, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। দো জাহানের বাদশা আমার সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন একদিন ফোন করে নিয়েছেন, খানায় কাবার চক্করে বসে রয়েছেন, খানায় কাবার চক্করে বসে বসে ফোন করে নিয়েছেন, হায় রে আজকে যদি আব্বা ফিরে না আসে, আজকে আব্বা না ডাকতে এলে, আব্বা না এলে আজ বাড়ি ফিরে যাব না, আম্মার কাছে যাব না, যাব না, যাব না, আজ আব্বার কোলে উঠে তারপরে বাড়ি যাব। এমনি করে রাসূল আমার অভিমান করে খানায় কাবার নিকটে একটা পাথরের উপরে চুপটি করে বসে রয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, রাত নেমে এলো, আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ বাড়ি গেলেন না, ঘরেতে ফিরলেন না। মা আমিনা বাড়িতে আর থাকতে পারেন না। আম্মা জান আমিনা হঠাৎ বাইরে চলে এসেছেন। ওরে ছেলেরা বলতে পারিস আমার কচি কোথায়, আমার মোহাম্মদ কোথায়, আমার মোহাম্মদের সংবাদ কেন বলতে পারিস? ছেলেরা বলে আমিনা তোমার মোহাম্মদ ওই খানায় খাবার কাছে পাথরের উপরে বসে আছে, আমরা দেখে এসেছি। আম্মা জান আমিনা হাঁটতে 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 খানায় খাবার কাছে গিয়ে ডাক দেন, আওয়াজ দেন, ও মোহাম্মদ কোথায় তুমি বাবা, এসো চলে এসো, আমি তোমার আম্মা এসেছি। আল্লাহর নবী আল্লাহর হাবিব ঢুকে কে দৌড়াচ্ছে না, আল্লাহ আজকে কেন মা এলো, আজকে কেন আম্মা এলো, না 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 আমি আম্মার সাথে যাব না, আমি আম্মার সাথে পৌঁছাবো না। আমার আব্বা কেন এলো না, আমার আব্বা কি জগতের বুকে নাই, আমার আব্বা কেন এলেন না, আমার আব্বা কি জগতের বুকে নাই। আজকে ফোন করেছিলাম